الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا. وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. প্রথমত আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আরো একবার এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক লম্বা বিক্ষিপ্ত, বড় ধরনের কোনো ভূমিকা ছাড়াই আমি গত সপ্তাহের আলোচনার সাথে আজকের আলোচনাটাকে জোড়া লাগিয়ে সামনে আগায় যাব। সূরা কাহাফ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করব যে সূরা নিয়ে আমরা আলোচনা করতেছি, কি আলোচনা চলতেছিল এই সূরাতে। প্রথমত হলো সূরা কাহাফের মধ্যে তিনটি বড় ধরনের কেন্দ্রিক আলোচনা হবে তিনটা ঘটনাকে নিয়ে। আমরা সবাই জানি যে মক্কার কুরাইশদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন এবং সেখানে তিনটা বড় ধরনের প্রশ্নের উত্তর দেন। একটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফ সম্পর্কে, দ্বিতীয় একটা প্রশ্ন এবং তার উত্তর ছিল হযরত মূসা এবং খিজর আলাইহিস সালামের ঘটনা, তৃতীয় হলো আপনার যুলকারনাইন বাদশার সম্পর্কে। এটা হলো মৌলিক কেন্দ্রীভূত তিনটি বড় ঘটনা আলোচনা হবে। এর পাশাপাশি আরো তিনটা ঘটনা এর ভিতরে আলোচনা হবে। একটা হলো দুইজন বাগানের মালিক দুই ভাইয়ের আলোচনা হবে, আর দ্বিতীয় আরেকটা হলো যে একজন ধনী এবং ফকিরের আলোচনা হবে, তৃতীয় হলো একজন অহংকার ব্যক্তির আলোচনা হবে। বিশেষ করে অহংকার বলতে শয়তানকে বোঝানো হয়েছে। তো বড় কেন্দ্রে যে তিনটি আলোচনা, এর মধ্যে প্রথম আলোচনায় আমরা আসি, সেটা হলো কেববাসী, 7 স্লিপার, 7 জন যুবক এবং একটি কুকুর, যারা একত্ববাদী, ওয়াননেস অফ আল্লাহ, এক আল্লাহকে মানার কারণে তৎকালে বাদশার সামনে শত্রু হওয়ার কারণে তারা আশ্রয় নিয়েছেন একটি গুহাতে। এই আলোচনা আমাদের চলতেছিল। এর মধ্যে প্রথম রুকুতে, যে সূরাটা আমরা জানি যে 12টি রুকু থাকবে, এর মধ্যে প্রথম রুকুতে আল্লাহ তাআলা এই কোরআন কাকে বলে, কোরআন কি জিনিস, কোরআন কেন নাজিল করা হয়েছে, রিজন আলোচনা করছেন। এর মধ্যে আমি আলোচনা করেছি
যে কোরআন আল্লাহ তাআলা এই জন্যই নাজিল করেছেন যাতে করে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের বাণীর মাধ্যমে সতর্ক করতে পারেন এবং আশা দেখাতে পারেন। যারা কোরআনকে মানবে না, আল্লাহ এবং তার রাসূলকে মানবে না, তাদের জন্য সতর্কবাণী, আর যারা মানবে তাদের জন্য সুসংবাদ। এই দুইটা মেইনলি মৌলিক কোরআনের কতগুলো আলোচনার মধ্যে এটা হলো একটা কোরআন নাজিল করার কারণ। এই আলোচনাটা প্রথমে করা হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে ইঙ্গিত করে বলতেছিলেন যে তোমাদের কাছে কেববাসীর ঘটনাটা অনেক আশ্চর্য মনে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, যদিও এর চেয়ে আশ্চর্য জিনিস তোমাদের মাথার উপরে লটকে আছে, তোমাদের কোনো খবরও নেই, তোমরা একটু তাকায়াও দেখো না, আসমানকে একটুখানি দেখো। এই আসমান সম্পর্কে অন্তত আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলে এটা আশ্চর্যজনক যে আসমানটা খুঁটি ছাড়া কিভাবে দাঁড়ায় আছে, এই জমিনটা কিভাবে এভাবে সুচারুরূপে আছে, পানি পাহাড়ের নিচে আমরা আছি, পাহাড়ের উপরে পানি, সে পানির দ্বারা আমরা কেন নিমজ্জিত হই না। এই আশ্চর্য জিনিসগুলোর দ্বারা ব্যাপারে জিজ্ঞাসা করলেও তোমাদের জিজ্ঞাসা বা তোমাদের প্রশ্নটা আমার কাছে কঠিন মনে হতো। এই কেববাসী 60 জন লোক ওখানে আশ্রয় নিয়েছে আর আমি আশ্রয় দিয়েছি তাদেরকে 309 বছর পর্যন্ত ওখানে আমি ঘুমন্ত অবস্থায় রেখেছি, পুনরায় তাদেরকে জীবিত করেছি, এটা তোমাদের কাছে অনেক আশ্চর্য মনে হলো। আচ্ছা, তারপরে তোমরা শুনতে চেয়েছো, ঠিক আছে বলি। এরপরে ঘটনাটা 4 আয়াতে পুরো ঘটনাটা বলে দিলেন। 4টি আয়াতের মধ্যে যে ঘটনাটা এরকম ছিল, 7 জন এবং একটা কুকুর যে একটা গর্তে আশ্রয় নিয়েছে, এরপর তাদেরকে আমি জাগ্রত করেছি, বাস। এদের নাম হলো আসহাবে কাহফ বলে আল্লাহ তাআলা 4 আয়াতে বলে দিয়েছে, যেটা গত সপ্তাহে আমি বলেছিলাম। ইল আওয়াল ফিতিয়াদু ইলাল কাহফি, সেটা ছিল আপনার আয়াতগুলো ছিল 10, 11, 12, এই 4টা আয়াত। যে তারা কিছু যুবক ছিল যারা নাকি একটা কেবের মধ্যে লুকায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে আপনি আমাদেরকে অনুগ্রহ করেন। আমি তাদেরকে অনুগ্রহ করেছি কিসের মাধ্যমে? ঘুমের মাধ্যমে। তারা লম্বা সময় সেখানে ঘুমন্ত অবস্থায় ছিল, অতঃপর আমি তাদেরকে আবার জীবিত করে দিয়েছি, যাতে করে ওই যে 2টি বাহিনী ঝগড়া করতেছিল যে পুনরুজ্জীবন, মানুষ মৃত্যুর পর আবার জীবিত হতে পারবে কিনা, যাতে করে তাদের এই বিতর্কটার সমাধান করতে পারে, জন্য তাদেরকে আমি আবার জীবিত করে দিলাম। এরপর আল্লাহ তাআলা পরের রুকুতে বিস্তারিত ভাবে নাহনু নাকুসসু আলাইকা, বিশেষ করে আয়াত নম্বর 13 থেকে বিস্তারিত আলোচনা করতেছেন, যেটা আমি গত সপ্তাহে বলেছি যে এটা একজন বক্তার মানে আলোচনার বা একটা আলোচক, যে জ্ঞানী আলোচক যারা, তারা এরকমই করেন যে সংক্ষিপ্ত ঘটনাটা প্রথমে বলে তারপরে বিস্তারিতের দিকে যান। তো আল্লাহ তাআলা এরপরে ব্যাখ্যা করতেছিলেন। এর মধ্যে থেকে আমরা আসছি যে প্রথমে আল্লাহ তাআলা বলেন যে শুনো, যদি তোমরা শুনতে চাও তাদের কথা, তারা ছিল ওই যুবক যারা আমার উপর ঈমান আনয়ন করেছে। আমার উপর ঈমান আনয়ন করার কারণে তাদের অন্তরের ঈমানকে আমি আরো বাড়াই দিয়েছি। এমন বাড়াই দিয়েছি যখন নাকি তারা বাদশার সামনে দাঁড়াইলো, তো তারা বললো, বাদশা যখন বললো তোমরা কাকে মানো, তোমাদের রবকে, তখন তারা বললো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরজ। আমি অনুবাদগুলো বলে যাচ্ছি। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরজ, আমাদের রব তো সে রব যিনি আসমান এবং জমিনের রব, আমরা ওনাকে ছাড়া অন্য কাউকে আমরা ডাকি না। যদি আমরা অন্য কাউকে ডাকি, অন্য কারো ওরশিপ করি, তাহলে আমরা খণ্ড বিখণ্ড হয়ে যাব, আমরা তো তাহলে সবচেয়ে বেশি বড় সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। এরপরে তারা এই কথাও বললো, তোমরা যে সমস্ত কওমকে, তোমাদের এই কওম যে সমস্ত আল্লাহকে ডাকে বা আল্লাহকে ছাড়া অন্যদের নামে শিরিক করে, এটা তো শিরিক, আল্লাহর উপর জুলুম ছাড়া আর কিছুই না। আল্লাহর ছাড়া অন্য কাহার ইবাদত করা, এটা একমাত্র আল্লাহর উপর জুলুম ছাড়া আর কিছুই না। এরপরে তারা একটি গর্তে যায় কি নেন, আশ্রয় নেন। এরপর আমি প্রথম বললাম যে গর্তের বাহিরটা কেমন ছিল, আল্লাহ এটা প্রথম আলোচনা করেছেন। কিরকম ছিল গর্তের বাহিরটা? যে ডান পাশ দিয়ে সূর্য যাইতো, বাম পাশ দিয়ে সূর্য ডুবতো। সূর্যের আলো সরাসরি লাগতো না, সূর্য ডুবার আলো সরাসরি লাগতো না, কিন্তু তারা দুইটারই আলো পাইতেন। একটা এটা বললাম। এরপর আরেকটা জিনিস বললাম যে কয়েকটা 3 থেকে 4টা জিনিস খুব অলৌকিক ছিল। আরেকটা ছিল যে এদেরকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় ডান দিকে বাম দিকে পরিবর্তন করাইতেন পার্শ্বদেশগুলো, যাতে করে এগুলো পচন না ধরে, মাটি খেয়ে না ফেলে। আরো একটা অলৌকিক ছিল যে তারা যদিও ঘুমন্ত ছিল, কিন্তু তাদের চোখ ছিল খোলা, তারা এভাবে খোলা চোখ। এটা এবং আরেকটা ছিল যে তাদের ঠিক চৌকাঠের মধ্যে পুরা গর্তের যে মুখটায়, সেখানে সদরে বসাই দিয়েছেন কুকুরটাকে, এমন ভাবে যে মনে যেন পাহারা দিচ্ছে। দূর থেকে কেউ তাদেরকে দেখলে ভয় পেয়ে যাবে। দূর থেকে প্রথমত কেউ দেখবে না, কারণ তারা গর্তের বাটামের মধ্যে আছে। যদি এরপরেও কেউ দেখে ফেলে, তাদের চিত্রটা আল্লাহ তাআলা এইভাবে ডিজাইন করেছেন যে ওটা দেখার সাথে সাথে একটা লোক ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে ভাগবে। এটা ছিল গর্তের অবস্থাটা। এরপরে গর্তের ভিতরে তারা কিভাবে ছিলেন সেটা বললো। এরপরে আসছে ঘটনা যে জাগ্রত হওয়ার কথা, মাঝখান দিয়ে কত বছর সেটা আলোচনা পরে আসতেছে। যখন তারা জাগ্রত হলো, একজন আরেকজনকে বলে, তারা খিদায় প্রথম প্রশ্ন করছে কতক্ষণ আমরা ঘুমালাম। তো কেউ বললো যে মনে হয় 1 দিন,
কেউ বললো যে মনে হয় সামান্য কিছুক্ষণ, কেউ বললো মনে হয় এক সকাল এক বিকাল এরকম হবে, এর চেয়ে বেশি না, ইয়াওমান আও বাযা ইয়াউমিন, অথবা এর চেয়েও কম, একজন একজনকে। এরপরে ঠিক আছে, এখন আমাদেরকে যাইতে হবে, কিছু খাবার আনতে হবে। তারা তাদের মধ্যে থেকে একজনকে ঠিক করলেন যে তুমি যাবা, কিন্তু তাকে কতগুলো হেদায়েত দিলেন, কতগুলো পরামর্শ দিলেন। প্রথম নম্বর হলো যে তুমি খুব সতর্কতার সাথে বাজারে যাবা এবং সতর্কতার সাথে জিনিস ক্রয় করবা, দাঙ্গা হাঙ্গামা করবা না, আওয়াজ টাওয়াজ করবা না, কারণ ভিন দেশি আমরা। কারণ কোনো কারণে যদি এরকম হয়, ধরা পড়ে যাও, তো তোমাদেরকে আবার সে জায়গায় নিয়ে যাবে এবং তোমরা তোমাদের মিশনে সফল হতে পারবা না, বরঞ্চ তোমাদেরকে আবার তাদের পুরাতন ধর্মে ফিরাই নিয়ে যাবে, মুরতাদ বানাই ফেলবে। এটা ছিল গত সপ্তাহের আলোচনা। আচ্ছা, এরপরে আমি বললাম যে আল্লাহ তাআলা কেন, যদি আয়াত নম্বর এরপর আয়াত থেকে 5টি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, যে এক নম্বর হলো যদি এদেরকে আল্লাহ তাআলা লুকাইয়া রাখলেন, তো 309 বছর পরে কেন আবার তাদেরকে জাগ্রত করলেন, দরকারটা ছিল কেন? তো একটা হলো এটা, এই প্রশ্ন 5টা প্রশ্নের উত্তরের মধ্যে আমি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারছি গত সপ্তাহে। যে ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, এই আয়াত থেকে, ওয়াকাযালিকা আসারনা আলাইহিম আয়াত নম্বর হলো 19, এই 19 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 24 নম্বর আয়াত পর্যন্ত এই 4টা বা 6টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টি কথার উত্তর দিবেন। বিশেষ করে 21 থেকে 26, এটাই বলতে পারেন মৌলিকভাবে 5টি প্রশ্নের উত্তর দিবেন। এক নম্বর হলো আসহাবে কাহাফকে জাগ্রত করার হিকমতটা কি। আল্লাহ তাআলা তো এরকম পৃথিবীতে বহু ঘটনা ঘটাইছেন, শেষ ওটা ওখানেই শেষ। 2 নম্বর হলো যদি আসহাবের কাহাফের ঘটনাটা যখন নাকি প্রকাশ পেল, তো তাদের ওই প্রকাশস্থল যে জায়গাটা, ওর পাশে কি বানানো হবে, মসজিদ না বড় বিল্ডিং, এটা নিয়ে তাদের জাগ্রত, তাদের মধ্যে ঝগড়াবাদী হলো, এটাও এই আয়াতের উত্তর দেওয়া হয়েছে। আরেকটা যে তোমরা তো এগুলো জানো না, আমি আল্লাহ সেগুলো জানাই দিচ্ছি, তাদের সংখ্যা কত ছিল। এই 21 থেকে 26 নম্বর আয়াত, 21, 22, 23, 24, 25, 26, 6 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টি প্রশ্নের উত্তর দিবেন। 3 নম্বর তাদের সংখ্যা কত ছিল। 4 নম্বর যতটুকু কোরআনে বর্ণিত হয়েছে অতটুকুর উপরে আমাদেরকে বিশ্বাস করার জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন যে এর থেকে বেশি বিশ্বাস করার চেষ্টা করবা না। 5 নম্বর হলো যে আসহাবে কাহফ কতদিন ঘুমিয়েছিলেন, যেটা তারা নিজেরাই উঠি প্রথম প্রশ্ন করলেন যে কাম লাবিস্তা, ক্বাল লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওম, মনে হয় আমরা একদিন অথবা তার চেয়ে কম আমরা ঘুমিয়েছি। এর মধ্যে থেকে আমি যে 3 নম্বর প্রশ্ন ছিল, 2 নম্বর প্রশ্ন সেটা উত্তর দিয়েছি, যে যখন তাদের ব্যাপারে বাদশা জেনে গিয়েছে, এরপরে তারা আবার সেখানে লুকায়া ঘুমায় পড়ছে, ঘুমায় পড়বে আল্লাহ তাআলা তাদেরকে ডেট দিয়ে দিয়েছেন, মৃত্যুবরণ করাই দিয়েছেন। এরপরে তাদের মধ্যে ঝগড়া হলো যেখানে আমরা কি করব মেমোরিয়াল হিসাবে এদেরকে স্মরণ রাখার জন্য। তখন কেউ বলল বিল্ডিং করা হোক উঁচা ইমারত, আমরা এখন যেমন করি, কেউ বললো যে মসজিদ করা হোক। তো তখন যারা প্রভাবশালী ছিলেন, দায়িত্বশীল ছিলেন, তাদের কথাই মান্য করা হলো যে মসজিদ করা হোক, লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। বাস এতটুকু গত সপ্তাহের আলোচনার ছিল। এরপরে সায়াকুলুন সালাসাতুর রাবিউম, সংখ্যা কত ছিল, এই প্রশ্নের উত্তর রয়ে গেছে না এখনো। তো আল্লাহ তাআলা বলেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউম, প্রায় 250 থেকে 300 বছর আগে এই কোরআন নাযিল হওয়ার এই ঘটনাটা ঘটে গিয়েছে। তো আপনারা জানেন যত বেশি হিস্ট্রি, কোনো একটা ঘটনা ঘটার পরে সময় যত বেশি লম্বা হবে, তত ওই ঘটনাটাকে কেন্দ্র করিয়া রটনা বেড়ে যায়, এটা সাধারণ। এবং কখনো কখনো সিম্পল একটা ঘটনা কালের উপরে ভর করেই একটা জিরো জিনিস হিরো হয়ে যায়। যেমন এটার একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনার আমলে একটা কাজ হয়েছে, যেমন আমাদের সময় 9/11 অথবা ওসামা বিন লাদেন, আমাদের যে বিন লাদেন আছেন, ইনি একজন সাধারণ লোক না। আজ থেকে 100 বছর পরে ইনার ইতিহাসের মধ্যে এমন অনেক অলৌকিক জিনিস লেখা হবে, যেটা আপনি যদি ওই সময় জীবিত থাকেন আপনি বলবেন যে আমার সময় এই কথাগুলো মাইক না আরো কিছু যদি বললেও তো বিশ্বাস করতাম না, এখন লিখিত আকারে এসে গিয়েছে। অর্থাৎ ওনাকে হিরো বানাইয়ে অথবা আরো কিছু মুআজিজাত অলৌকিক, এটা এরকমই হয়। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, এই যে 10 মুহররম যাচ্ছে, সিম্পল ভাবে উনি যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আপনি বিশ্বাস সিন্ধু বইটা পড়েন, বিশ্বাস সিন্ধু বইটা জানেন তো পুরস্কার পেয়েছে, আমাদের দেশে জাতীয় পুরস্কার পেয়েছে। ওই বই আপনি যখন পড়বেন তো আপনার কাছে মনে হবে যে সেখানে এত এত কিছু ড্রামা হয়েছে যেটা বলার বাইরে। আসলে এমনটা কিছু না, ওখানে যেরকম রং চড়া, কেন উনি ওই বইগুলোর আশ্রয় নিয়েছেন যে বইগুলো যেরকম বাড়ায় বাড়ায় লেখা হয়েছে, তো ওই সূত্রগুলো ধরে উনি লিখছেন।
তো যেহেতু 250 থেকে 300 বছর আগে ঘটনা ঘটেছে, কোরআনের এই ঘটনা, এই আয়াতগুলো নাজিল হওয়ার, তো এর মধ্যে অনেক রং লেগেছে। কেউ বলে 3 জন ছিল, কেউ বলে 5 জন ছিল, কেউ বলে 6 জন ছিল। তো আল্লাহ সেটা বলেন সায়াকুলুনা সালাসাতুন, আপনি শুনবেন নিকটেই এক এক লোক এক একটা বলবে সালাসাতুর রাবিউহুম কালবুহুম, যে তারা ছিল 3 জন, আর চতুর্থ জন ছিল কে? কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, কেউ বলবে, দেখবেন এক গ্রুপ বলবে তারা ছিল 5 জনে গণনার মধ্যে, আর ষষ্ঠ নম্বর ছিল কুকুর। রাজমাম বিল গায়ব, এগুলা আমরা বলি যে মানে হাওয়ার উপরে বিল্ডিং বানানো, এটা জাস্ট কল্পনা থেকে। রাজমাম বিল গায়ব, রাজম মানে হলো পাথর মারা, আর বিল গায়ব মানে হলো অন্ধভাবে। তো আমরা অনেক সময় দেখবেন যে যারা মাছ শিকার করে, তো দেখবেন মাছ শিকার করে একটা, এটাকে কি বলেন? হ্যাঁ, চল বলে বা কোষ বলে, আর কি বলে, এগুলো মাছ টাছ কিছু নেই, এমনি মেরে দিলে যদি লেগে যায়, তো আমরা কি বলি যে এভাবে অন্ধ সারা রাত ভাবে মারলেও কোনো লাভ হবে না। তো রাজমাম বিল গায়ব, অনেকে তো বলে যে অন্ধভাবে একটা আপনি মেরে দিলেন, যদি লেগে যায় লেগে গেল, আম পড়ে যায়, দেখছো আমার হাত কত শিকারি, আপনি একটা মেরে দিলেন এমনি আম গাছ পড়ে গেল, কি শিকার, আসলে এমনি মারলেন, রাজমাম বিল গায়ব। তো বলে যে এরা সবাই এই হাওয়ার উপর বিল্ডিং করার মতো, জাস্ট একটা অনুমান ভিত্তিক, অনুমানের উপর ভর করে কথা বলা, এগুলো আপনি বলবেন না, রাজমাম বিল গায়ব। ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনহুম কালবুহুম, তাদের কেউ কেউ বলে 7 জন ছিল এবং 8মটা ছিল কুকুর। আল্লাহ তাআলা এই কথাটা, যে সর্বশেষ কথাটা, এটাই আসলে সংখ্যা, হযরত ইবনে আব্বাস বলেন। এরপর আল্লাহ তাআলা একটা কথা বলেন, এরপরে যে কথাটা বললেন, কুর রাব্বি, বলে যে কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল, আপনি তাদেরকে সাদামাটা বলেন গণনা ছাড়া, যে একমাত্র আল্লাহ তাদের সঠিক গণনাটা জানেন, একমাত্র আল্লাহ তাদের সঠিক গণনা, যে কয়জন ছিল এবং কুকুর সহ কয়জন, গণনায় কয়জন ছিল। মা ইয়া'লামুহুম ইল্লা কালিল, তাদের সংখ্যা সম্পর্কে একমাত্র সামান্য লোকই জানে। হযরত ইবনে আব্বাস বলতেন যে সামান্য লোকদের জানে, অল্প কিছু লোকই জানে যে তাদের সঠিক গণনাটা কত, তার মধ্যে আমি একজন। সেটা হলো ক্বালা ইবনে আব্বাস। ইবনে আব্বাস বলতেন এটা, তাদের মধ্যে থেকে বলেন যে অল্প কয়জন লোকই তো জানে, তার মধ্যে আমি একজন। তারা ছিল 7 জন, আর 8ম ছিল কুকুর। ويقولون 7 وثامنهم كلبهم قل ربي يعلم ما يعلمهم إلا قليل قل ربي يعلم بعدتهم
يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আরেকটা রুকু শুরু হয়েছে। এখানে আল্লাহ তাআলা, আমি বলছি, যখন নাকি তারা আসিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তিনটা কোয়েশ্চেন, তো আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল তাদের উত্তরে বললেন, গাদান উজিবুকুম, মানে আগামীকালকে তোমাদেরকে জবাব দিব। আর কিছু বলেন না, শুধু একটু গাদান উজিবুকুম, আমি কালকে তোমাদেরকে উত্তর দিব। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে বলাকে পছন্দ করেন নাই, কারণ উনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই, যে আল্লাহ যদি চায় তো আল্লাহ তাআলা সেটা এখানে। এই জন্য কতদিন ওহে বন্ধ ছিল? আগামীকাল, এটা আসছে 15 দিন পরে। 15 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে নাই। এই যে উত্তর দিবেন, এই উত্তর দেওয়া সক্ষম আল্লাহ তাআলা করেন নাই, শুধু একটা সবকের জন্য। আর এই 15 দিন কিভাবে গিয়েছে আল্লাহর রাসূলই ভালো জানেন। যে কই তুমি না বললা, কোথায়? আজকে কালকে করে করে। অনেক সময় এরকম বলা হতো যে বানানো শেষ হচ্ছে না, বানায় তারপরে বলবা। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা গাদা। আল্লাহ তাআলা এখানে বলেন নবীর মাধ্যমে আমাদেরকে বলাই দেওয়া, প্রত্যেক মুমিনের আমলের মধ্যে এটাকে আপনারা বানায় নেবেন। কোন ভবিষ্যতের কোন কাজ করার ব্যাপারে সংকল্প করেন আর যাই করেন, প্রথমে বলে নেবেন ইনশাআল্লাহ। কি বলে নিব? ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি কোন জিনিসের ব্যাপারে যেটা ভবিষ্যতে করবেন, ইন্নী ফাআইলুন যালিকা গাদা, ইনশাআল্লাহ বলা ছাড়া এটা বলবেন না যে আমি কালকে করব। বলবেন যদি আল্লাহ চায়। ইনশাআল্লাহর অর্থ কি? যদি আল্লাহ এটাতে ভালো মনে করেন, যদি এতে আল্লাহ মঙ্গল কামনা করেন, এতে যদি মঙ্গল নিহিত থাকে, আল্লাহ যদি চান, তাহলে আমি কালকে করব, কালকে বলবো, কালকে যাব, এভাবে ভবিষ্যতের কোনো বিষয়। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। এরপর আল্লাহ তাআলা আবারো বলেন, কখনো কখনো এমন হতে পারে আমাদের ইনশাআল্লাহ বললাম না, ভুলে গিয়েছি, হয় না? আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর বলি নাই, হঠাৎ বাইরে হওয়ার পর মনে পড়লো আমি যে লোকটাকে বললাম কালকে আপনার জন্য নিয়ে আসবো, কালকে আপনাকে দিব, কালকে আপনাকে বলবো, আমি তো ইনশাআল্লাহ বলি নাই। তো আল্লাহ বলে যে যদি এরকম হয় যে তুমি বলতে ভুলে গেছো, হয় এটা ওয়াযকুর রাব্বাকা, সাথে সাথে রবকে আবার স্মরণ করে ওঠো, সাথে সাথে তোমার আল্লাহকে স্মরণ করো, সুবহানাল্লাহ বলো, ইস্তিগফার পড়ো যে আল্লাহ আমি ভুলে গিয়েছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, আল্লাহকে স্মরণ করো যদি তুমি ভুলে যাও। কোনো অসুবিধা তো নাই, একটু লেট হয়েছে কিন্তু তারপর তো স্মরণ করছি। ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা, এবং বলো যে সম্ভবত নিকটে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে সহজ কোন রাস্তা দেখাই দিবেন। ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা, আল্লাহ আমাকে এর থেকে সহজ কোন পথের তৌফিক দিয়ে দিবেন। আচ্ছা, এখানে একটা বিষয় একটু সূক্ষ্মভাবে আলাপ করব। সেটা হলো যে গুহাবাসীদের আলোচনা তো আল্লাহ রাসূল করছেন, ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল যতটুকু জানছেন। এরপরে মাঝখানে এই আয়াতটা আসছে না, এই আয়াতের মাধ্যমে কি বলছে আল্লাহ তাআলা, যে কোনো ভবিষ্যতের কাজের ব্যাপারে যদি কথা বলো বা কোনো প্রমিস করো বা কাউকে কিছু দিবা বা বলবা, বলো তো কি বলবা? ইনশাআল্লাহ। যদি ভুলে যাও মাসালা, যদি ভুলে যাও তাহলে সাথে সাথে স্মরণ করে নিবা, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত। এরপরে এর মাধ্যমে এবং বলো যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে একটা সহজ পথ দেখাই দিবেন। এই আয়াতের যে অর্থটা, এর মধ্যে আরেকটা জিনিসের ইঙ্গিত করা হয়েছে, একটা ভবিষ্যতে একটা ঘটনার ইঙ্গিত করা হয়েছে, ভবিষ্যৎবাণী। সেটা হলো এই যে আসহাবে কাহাফদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে রেখেছেন, প্রতিপালন করেছেন, যে তার পাশে দিয়ে লোকালয় ছিল, মানুষ যাওয়া আসা করতো, কিন্তু তাদের ব্যাপারে জ্ঞাত হয়নি, তারা কেউ উদ্ঘাটন করতে পারে না, যতক্ষণ না আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করছেন, বাহিরে গিয়েছেন, ধরা পড়েছেন। তারপরে যখন আল্লাহ চেয়েছেন তখন মানুষ জানছে, যখন আল্লাহ চান নাই, 309 বছর চলে গিয়েছে, তারা জানতে পারে নাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের মধ্যে একটা ইঙ্গিত আছে, ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি, নিকট সময়ে আল্লাহ তাআলা আমাকে হয়তো এমন একটি রাস্তা দেখাইবেন, এর থেকেও সহজ একটি রাস্তা দেখাবেন। ওদের রাস্তাটা ছিল কি, ওরা যখন নাকি এক আল্লাহর ইবাদতের জন্য কোথায় যায় লুকাইছে, একমাত্র কার সন্তুষ্টির জন্য। এরপরে ওই গুহাতে তাদেরকে 309 বছর কে রেখেছেন, এরপরে আবার তাদেরকে বের করেছেন কে, এসব আল্লাহ তাআলা দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা ওনার জীবনেও একটা ভবিষ্যৎবাণীর মতো হয়ে গেছে, এটা ওনার জীবনের একটা ঘটনা ঘটেছে। সেটা কি, যে নিকটে গারে সৌর,
গারে সওরের মধ্যে আল্লাহ রাসূল আত্মগোপন করেছেন কিসের জন্য? নিজের কোনো দুনিয়াবি স্বার্থে? এরকম কিনা যে সম্পদ কিছু স্বর্ণের একটা কিছু পেয়ে গিয়েছেন সেটা নিয়ে ওখানে আত্মগোপন করেছেন যাতে করে কেউ না দেখতে পারে। কিসের জন্য? এই দ্বীনের জন্য, দ্বীনকে চিন্তা করার জন্য। এই দ্বীন যাতে জিন্দা না হইতে পারে সেজন্য তাদের পরামর্শ হয়ে গিয়েছে যে ইনাকে এই পৃথিবী থেকে এখন সরাই না দিলে আর এই আওয়াজ স্তব্ধ করা যাবে না। এই আওয়াজ যেভাবে উপরের দিকে উঠতেছে, যেভাবে লাউড হচ্ছে, এভাবে আমাদের কারো মন্ত্রিত্ব, আমাদের কারো রাজত্ব, কিংডম থাকবে না। সুতরাং as soon as possible এই আওয়াজকে চিরতরে বন্ধ করে দাও। তো এই দিনকে চিন্তা করার উদ্দেশ্যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে লুকিয়েছেন। কোথায়? গারে। এই একটা মিল আছে কাদের সাথে? আসহাবে কাহাফদের সাথে। গর্তে আত্মগোপন করার, এবং তাদের আত্মগোপন করার উদ্দেশ্য কি ছিল? দিনকে চিন্তা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মগোপন দিনকে চিন্তা করার জন্য। দ্বিতীয়, তাদেরকেও খোঁজা হয়েছিল, খোঁজা হয়েছে না? পায় নাই। গারে সওরে যখন আল্লাহ রাসূল এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করেছেন, তাদেরকেও কি করা হয়েছে? খোঁজা হয়েছিল, পেয়েছিল। তাদের গর্তের সামনে গিয়েছে, তাদের এত সামনে যে গর্তের ভিতর থেকে যারা অনুসন্ধান করার জন্য আসছে অনুসন্ধান কর্মীদের পা পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু তারা গর্তের ভিতরে কারা আছেন অবগত হইতে পারছে? কেন পারে নাই? যেমন নাকি আল্লাহ তার নিজ কুদরতি ইন্তজাম দ্বারা ওখানেও ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, তারা ঘুমন্ত কিন্তু তারা জাগ্রতের মধ্যে দেখবে তোমরা কুকুর বসা বিভিন্ন সিকিউরিটি দিয়ে রাখছে, তার পাশে দিয়ে মানুষ যাইলেও তাদেরকে দেখতে পায় নাই, আর দেখলেও ভয় পাইতো। ঠিক তাদের এখানেও হয়েছে, সমস্ত গর্ত দেখেছে, এটাও দেখেছে, তবু আল্লাহ রাসূল এবং সিদ্দিক আকবরকে দেখে নাই। তো এই ঘটনার সাথে এই ঘটনাটার মিল আছে, সেটার দিকে ইঙ্গিত করা হয়েছে যে এই জন্য আল্লাহ রাসূল এখানে বলতেছেন যে এবং নিকটে আল্লাহ তাআলা আমাকে আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা লাআল্লাহু ইউওয়াফিকানি ওয়া ইরশিদনি ইলা মা হুয়া আসলাহ মিন আমরি দীনি, এবং নিকটে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিবেন এমন একটি কাজ করার জন্য যেটা আমার দ্বীনের ক্ষেত্রে, দ্বীনকে এস্টাবলিশ করার ক্ষেত্রে সহজ হবে। সেটা কি ছিল? আত্মগোপন করা। আল্লাহ রাসূল যদি ওদিন বলতেন যে আমি আত্মগোপন করব না, কখনো কখনো দ্বীনদার হয়েও কি করতে হয়? আত্মগোপন করতে হয়। এই কথাটা খেয়াল রাখবেন যে আপনি দ্বীনদার, অনেক সময় আমরা দ্বীনের দাওয়াতে তাবলীগে কেউ তার সাথে থাকলে বলে যে আমার কথাটা সত্য, হ্যাঁ সত্য, তাহলে আস্তে বলবো কেন? জোরে বলবো, সবার সামনে বলবো, মাইকে যাইয়ে বলবো, যাওয়ার হবে না। আপনাকে হিকমত অবলম্বন করতে হবে। সত্য কথা, সত্য কথা সঠিক নিয়তে সঠিকভাবে প্রোভাইড করলে তখন সেটা ফলাও ঠিক মতে হয়, এর ফলাফলটা ঠিক মতে পাওয়া যায়। তো কথা তো সত্য, আল্লাহ রাসূল সত্য, এতে কোনো ভুল আছে? এবং ওনার সাথে আল্লাহর মাইয়াত এবং আল্লাহ তাআলার সাহায্য আছে, এতে কোনো ভুল আছে? তবু উনি আত্মগোপন কেন করলেন? উনি এভাবে এরকম হওয়ার দরকার ছিল না যে সবাই তীর মারবে, তীর এখানে ঢুকবে না, গুলি করবে, গুলি ঢুকবে না, কারণ উনি তো আল্লাহর রাসূল এবং ওনার সাথে আল্লাহ তাআলার সাহায্য আছে, বুলেট প্রুফ না। এটা আল্লাহ তাআলার ইন্তজাম না, আল্লাহর কুদরত এরকম না। আল্লাহ তাআলা সবকিছু যেভাবে ইজিলি যায় সেভাবে যাইতে দেন। যে যদিও এখন দেখা যাচ্ছে আত্মগোপন করেছে, মক্কার কাফেররা মনে করলো যে পলায়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দেখানোর জন্য যে দেখো কত দ্রুত দিন ইসলাম কত উপরে উঠে, যে দিন ইসলামকে তোমরা কবর দেওয়ার জন্য সবাই মিলে পরামর্শ করলাম। তো এই জন্য আমরা খেয়াল রাখবো যারা দিনী ভাই আছি, সবাই তো দিনী ভাই, যে সত্য কথা হলেও সত্য কথা সবসময় সব জায়গায় শুধু এই জন্যে যেটা সত্য কথা আমাকে বলতে হবে, হিকমত ঠিক রাখতেছেন এসে দেখতে হবে। আল্লাহ রাসূল দেখেন যখন দেখছেন যে এখন উত্তপ্ত মক্কার বাজার, প্রত্যেকটা লোক এখন অন্ধ, তাদের চোখে এখন আমার প্রতিশোধ, আমাকে হত্যা করার নেশা ঘুরতেছে, এই সময় আমাকে একটুখানি আত্মগোপন করা দরকার। সেই সময় আত্মগোপন করেছেন। তো এই জন্য আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে হক কথা এই জন্যই আপনি না হক ভাবে বলতে পারবেন না। হক কথার কিছু ময়দান আছে, স্টেজ আছে, সেগুলোকে মেনটেন করি বলতে পারলে ইনশাআল্লাহ তখন কাজ হবে। আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসা, রয়ে গেছে। প্রথম তো সংখ্যা কতজন ছিল সেটা সমাধান, 7 জন, এবং 8ম জন হলো কে? কুকুর। কতদিন? ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, আল্লাহ বলেন তারা সেখানে থেকেছে 300 বছর এবং 9। কত? তোমরা আরো 9 অ্যাড করে দাও। আল্লাহ বলেন ওয়াজদাদু, এবং অ্যাড করো 9। তো ব্যাপারটা এমন লাগে না যে আল্লাহ যদি বলতেন 309 বছর ছিল, এটা একসাথে বললে ভালো হতো না? কেন এইভাবে বললেন? এটা এই উসলুবটাই এই জন্য যে এটা হিস্টোরিক্যাল, মানুষ যাতে করে স্মরণ রাখে
যে 300 কত বছর তা জানি না, তবে অ্যাবাউট 300 বছর, এটাতে কোনো ভুল নাই। যেমন আমরা হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের বয়সকাল বলি, হযরত নূহ আলাইহিস সালাম কত বছর ছিলেন? বলে যে কোরআনের আয়াত হলে 950 বছর, মানে আপনার 950 বছর এভাবে লেখে না। কোরআন বলে যে উনি ছিলেন 1000 বছর, তবে 50 বছর কম। কেমন লাগলো না এটা? ইল্লা 50 আমা, বলে যে তিনি কতদিন ছিলেন? 1000 বছর, তবে এখান থেকে 50 বছর বিয়োগ করে দাও, তো কত? কেন এইভাবে বললেন? হিস্টোরিক্যাল, যাতে স্মরণ রাখতে পারেন অ্যাবাউট 1000, এই জন্য 1000 মধ্যে পোষাই দিলেন। আর এখানে মোর দেন 300, তো প্রথম 300টা বলে ফেললেন স্মরণ রাখার জন্য। তাহলে আমরা জানি যখন আমরা কথা বলবো কোনো বিষয়, তো অন্তত যে বড় অ্যামাউন্টটা যেটা স্মরণ রাখতে সুবিধা সেটা বলবো। এটাও শিখতে পারলাম এখান থেকে। আল্লাহ তাআলা 300 বছর, এরপরে অ্যাড করো কত বছর? 9 বছর। তো কখনো যদি ভুলেও যান যে 300 কত বছর না বলতে পারলো, 300 বছর এতটুকু ঠিক আছে। তো হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলি কি 1000 বছর, তো আল্লাহ বলেন যে 50 বছর কম আছে। তো কম হলো 1000-এর মধ্যে 50 কম হলো, এটাকে 1000 বলা যায় না? অ্যাবাউট 1000 ইয়ার, বাস হয়ে গেল। ইল্লা 50 আম, এটাই, আর কিছু না। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি তাদেরকে বলে দেন কত বছর ছিল, দিন তারিখ। তখন ঝগড়া চলতেছিল যে সূর্যের যে বছর, সৌর বছরে কত বছর ছিল, চন্দ্র বছরে কত বছর ছিল, চন্দ্র ক্যালেন্ডারে কত বছর হবে, এটা নিয়ে ঝগড়া হয়। আল্লাহ বলেন যে এসব হিসেব কিতাব বাইর করতে বাদ দিয়ে দাও, বলো যে আল্লাহু আ'লামু বিমা লাবিসু, যে আল্লাহ তাআলা ভালো জানেন যে তারা কতদিন রয়েছে। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান এবং জমিনের গায়েব জানেন। আবসির বিহি ওয়া আসমে, জমিনের কোথায় কি হচ্ছে দেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি কে দেখতেছেন? যার দেখা থেকে, যার ওয়াচ থেকে একটা সিঙ্গেল জাররা পরিমাণ জিনিসও কি নাই, গায়েব নাই। ওয়া আসমে, সমস্ত সাউন্ড যার রাডার থেকে মানে বাইরে না, সেটা কার? আল্লাহ। সর্বশ্রোতা, সর্বশ্রবণকারী, এবং সব জায়গায় সর্ব জায়গায় দেখেন, এরকম। আবসির বিহি ওয়া আসমে মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, এবং উনি সবকিছু শোনার ক্ষেত্রে, সবকিছু দেখার ক্ষেত্রে কাহারও কোনো কিসের প্রয়োজন নাই? সহযোগিতার প্রয়োজন নাই, ওলির প্রয়োজন নাই। ওলির প্রয়োজন হয় কখন? আমরা যখন বলি 500 ক্যালিফোর্নিয়া পর্যন্ত ড্রাইভ করতে যাইতে হবে, বন্ধু আমার সাথে চলো, কারণ আমার একটা সহযোগী দরকার। একলা আমরা শেয়ারে করব, কতক্ষণ আমি চালাবো, কতক্ষণ। তো আল্লাহ তাআলার এই দুনিয়াতে সবকিছু শোনার ক্ষেত্রে, সবকিছু দেখার ক্ষেত্রে ওনার শেয়ার হোল্ডারের প্রয়োজন। এখন তো আমরা শেয়ার বিক্রি করি, ওনার কোনো শেয়ার বিক্রি হয় না, উনি এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিক ফি হুকমিহি আহাদ। এরপরে তো আল্লাহ পুরো খুলে বলে দিলেন, এবং উনি ওনার কিংডমে কোনো শরীকদার নাই। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি, হুকমানি কিংডম, ওনার রাজত্বের যেখানে ওনার অর্ডার চলে আমাদের এই পৃথিবী সব জায়গায়। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা আন লা শারীকা ওয়ালা মাসিলা ওয়ালা নাযীরা, কোনো শরীক নেই, ওনার কোনো সমকক্ষ নেই এই রাজত্ব চালানোর ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, এরপরে আয়াত। বাস এখানে মোটামুটি সূরা কাহফের আলোচনা শেষ, মানে কেববাসীর ঘটনা। এরপরে যে আয়াতটা, আয়াত নম্বর হলো 27। এখানে আল্লাহ তাআলা বলতেছেন মক্কার ভাষীদের কতগুলো ব্লেম তো আছে আল্লাহ রাসূলের উপরে, এবং তাদের কতগুলো ডিমান্ডও আছে। এগুলো আপনাদের মুখস্থ হয়ে গেছে, আমি বারবার বলতাম। একটা ডিমান্ড ছিল, প্রথম তো ছিল যে যদি আপনি নবী হন তাহলে একটা কাজ করেন। নবী তো প্রথম আমাদের কি হওয়া উচিত ছিল, কারণ আমরা সবাই সম্মানী, আপনি তো এত সম্মানী না, অথবা আপনি এত মালদার না। দ্বিতীয় হলো একজন ফেরেশতারা আসতে বলেন, অথবা একদিন এই কিতাবটা আল্লাহ তাআলা উপর থেকে কেন জারি করে না। আচ্ছা, এগুলো সব করলো না, আপনি নবী মানলাম, তো একটা অন্তত কারিশমা দেখাই দেন, এই পাহাড়টাকে স্বর্ণ দিয়ে ভরাই দেন, এটাকে উবা দিয়ে ভরাই দেন, অথবা এগুলো কেটে সমতল করে এটাকে সবুজ শ্যামল জমিনে পরিণত করে দেন। এরকম বিভিন্ন ডিমান্ড। এর মধ্যে থেকে তাদের একটা ডিমান্ড ছিল এরকম যে কখনো কখনো যখন দেখতো যে আল্লাহ রাসূলের সাথে পারতেছে না, তো বলতো একটা কাজ করেন, আপনি আপনার এই কোরআনটাকে একটু পরিবর্তন করেন, এই কোরআনটাকে কি করেন, একটু পরিবর্তন করেন,
আপনিও আমাদের কিছু নেন, আমরা আপনার কিছু নেই। আমরা ওই যে আমাদের দেশে আছে না যে মহাজোট গঠন করি, একটা জোট হয়ে যায়। এখন আপনি বিক্ষিপ্তভাবে ওখানে বলেন, আমরা এখানে বলি, সংঘর্ষ হয়ে যায়। এর মধ্যে আমাদের অসুবিধা হয়। যারা সাধারণ লেভেলের লোক আছে এরা মানে বিভিন্ন দিকে বিভিন্নভাবে তারা সমস্যা ভুগে, পেরেশান হয়। তখন এটা শুধু এখানে না, এই কোরআন শরীফ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করতেছেন। ওয়াতলুমা, প্রথম তো মনে করছে আল্লাহ রসুল কেবাসী ঘটনার উত্তর দিতে পারবে না। উত্তর না দিতে পারলে তো ওই আমরা মদিনার ইহুদিদের কথা অনুযায়ী উনি নবী না। সব তো কথা ঠিক, তো হুজুর একটা কাজ করি না, একটু কম্প্রোমাইজ করেন না, আমাদের মাবুদগুলোর ব্যাপারে আপনি এত গাইবেন না। আমরা আপনার আল্লাহর ইবাদত একদম আপনি যেভাবে বলবেন এভাবে মানবো, আপনি আমাদের ওই মাবুদগুলোর এভাবে গালিগালাজ করবেন। যেভাবে আপনি বলেন যে তারা কোনো মাবুদে না, এই কিংডমে আর কোনো কারো অংশীদারিত্ব নাই। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আমি আপনার উপরে যা যা অবতীর্ণ করেছি, যেভাবে যেটা তেলাওয়াত করার জন্য বলেছি ঠিক ওইভাবেই এক শব্দ হরফ নোক্তা চেঞ্জ না করে বলতে থাকেন আপনি। এখন কথাটা কি এরকম লাগে না যে আল্লাহ রাসূল মনে হয় চেঞ্জ করতে চেয়েছেন, তারপর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করতেছেন? না, মক্কার কাফেরদের এক্সপেকটেশনের উপরে ভিত্তি করে এই কথাটা বলতেছেন। তারা চাইতো এবং তারা ডিমান্ড করতো যে আপনি আমাদের সাথে একটু কম্প্রোমাইজে এসে যান, তাহলে আমরা। এটা শুধু এখানেই নাই, অন্যত্রও আছে। সূরা ইউনূসের 15 নম্বর আয়াত, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের উপর আমার আয়াত তেলাওয়াত করা হয়, বাইয়িনাতিন, স্পষ্ট করে, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাৎকে পছন্দ করে না, যারা আমার কাছে আসতে চায় না, যারা পরকালকে বিশ্বাস করে না, তারা কি বলতো? ইতি বিকুরআনিন গায়রি হাযা, আপনি এই কোরআন ছাড়া অন্যটা আনেন, এই কোরআনের শব্দটাকে আমরা কিতাব দিয়ে পরিবর্তন করেন প্লিজ, এইটা না অন্যটা আনেন, আমরা মেনে নিব আপনাকে। অথবা আও বাদদিলহু, তাবদিল তো শব্দটা জানেন না, তাবদিল, আও বাদদিলহু, অর প্লিজ চেঞ্জ ইট, একটুখানি এটাকে চেঞ্জ করেন। হয়তো এই কোরআনটা পুরোটাই পরিবর্তন, অন্যটা নিয়ে আসেন, অথবা আপনার এই কথাটার মধ্যে একটুখানি কাটছাট করেন, একটু চেঞ্জ করেন। আও বাদদিলহু, এটা হলো সূরা ইউনূসের 15 নম্বর আয়াত। ঠিক ওই ঘটনাটার মানে আপনারা ইয়ে হইতেছে এখানেও একে আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূলকে বলতেছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যে কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে আপনি এক্স্যাক্টলি ওটা বলতে থাকেন, এর মধ্যে কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন যেন না হয়। লা মুবাদদিলা লিকালিমাতি, এখানে এমন কোন সত্তা শক্তি নাই, এমন কোন ব্যক্তি নাই যিনি নাকি উনার কালিমা, আল্লাহর কালামের মধ্যে, আল্লাহর বক্তব্যের মধ্যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট করতে পারে, কোনো ধরনের চেঞ্জ করতে পারবে নাই। লা মুবাদদিলা লিকালিমাতি, আরেক অর্থ হলো আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। আমাদের দেশে অনেক সময় বলে না, হাকিম লড়বে তো হুকুম লড়বে না। আল্লাহ তাআলার কালামের মধ্যে যেটা এক বক্তব্য একবার বলা হয়ে গেছে, বাস এর মধ্যে কোনো পরিবর্তন নাই। লা মুবাদদিলা অর্থাৎ কেউ পরিবর্তন করতেও পারবে না। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর সবচেয়ে বড় জিনিস হলো যদি আপনি আল্লাহ না করুক, যদি কেউ পরিবর্তন করার চেষ্টাও করে, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, তো আল্লাহকে ছেড়ে আর এমন কোন আশ্রয়স্থল পাবে না যেখানে আশ্রয় নিতে পারবে। পানিশমেন্ট এরকম ভাবে পেয়ে যাবে যে ওই পানিশমেন্টের ভয়ে এবং ওটার তীব্রতায় ভাগিয়া যেখানে যাবে সেখানেও সে আল্লাহর আশ্রয়স্থল থেকে সে কোথায় ভাগবে। তার মানে হলো ঠিক যেভাবে আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এভাবে তাদের কাছে বর্ণনা করেন, কোনো পরিবর্তন ছাড়াই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, এরপর আয়াত নম্বর 28। এই আয়াতটার প্রেক্ষাপট আগে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলামের দাওয়াত দেন, তো প্রথম যারা দাওয়াত কবুল করেন তারা ধনী লোক ছিল না গরিব লোক ছিল? গরিব। যারা সমাজপতি ছিল না, অথবা অনেকেই ছিলেন গোলাম, ইভেন ফ্রিডম বা ফ্রি একটা আজাদ লোক ছিল না, এরকমও ছিল। তো এই প্রসঙ্গে কখনো কখনো আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেও হতো, এমনও হতো মক্কার কাফেররা আসতেন। এর মধ্যে থেকে একটা ঘটনা হলো এই যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি এবং আরো 6 জন লোক, আমি সহ 6 জন, এর মধ্যে থেকে একজন হলো বিলাল ইবনে মাসউদ, সুহাইব, আম্মার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমরা আল্লাহ রাসূলের পাশে বসা। এমন সময় মক্কার কিছু সর্দার গোত্রের লোকরা এসে আল্লাহ রাসূলকে বললেন
যে আপনি এদের সাথে বসেন কিভাবে। এদের অনেকে তো ওই যে ভেড়ার পশমের জ্যাকেট গায়ে দিত, তো এর এটার যে গরম ঘর্মক্ত হয়ে আপনার সোয়ালিং হতো, ঘাম বের হতো, তো গন্ধ। তো বলেন যে আমরা তো একটু এলিট লেভেলের লোক, উঁচু লেভেলের লোক, আমাদের নাক তো অনেক উঁচা, এই দুর্গন্ধের পাশে তো আমরা বসতে পারি না। এদেরকে যদি একটু উঠে দিতেন তাহলে আমরা একটু বসে আপনার সাথে আলাপ করতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম উমাইয়া ইবনে খালফ, সে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মশওয়ারা দিলেন যে যারা একটু নিম্নমানের, আমরা এটাকে আমাদের দেশে নিম্ন জাত বলি, নিচু জাতের, এদেরকে আপনার পাশে বেশি রাখবেন না। মশওয়ারা দিচ্ছে পরামর্শদাতা। সবসময় খেয়াল রাখবেন, দাম্ভিক, অহংকারী, যাদের ধন আছে কিন্তু যারা আল্লাহকে জেনে নাই, বিপদগামী, এদের যে কোনো অ্যাডভাইস হবে মানে রং কিভাবে আপনাকে পদস্খলন করতে পারে। এই জন্য যদি কোনো বন্ধু থাকে যার সম্পদ আছে, যার ভিতরে দাম্ভিকতা আছে, এবং সবচেয়ে বড় জিনিস হলো সে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে না, অর্থাৎ দ্বীন ইসলামকে এত মানে না, তার অ্যাডভাইস নিতে একটু চিন্তা করবেন। কারণ যিনি সবচেয়ে বড় হক যেটা আল্লাহ এবং তার রাসূলের, সেটাই মানতেছে না, আর বন্দার হকের ব্যাপারে তার সতর্কতা অথবা কতটুকু হবে সেটা ভালোই জানেন। তো এই আসিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই নিচু মানের, নাউযুবিল্লাহ, এরা যারা, এদেরকে আপনার পাশে বেশি রাখবেন না। কারণ আপনি যদি এদেরকে খুব বেশি কাছে রাখেন তো উচ্চাঙ্গে যারা আছে, উচ্চ মানের যে সমস্ত লোকগুলো আছে, এরা আপনার কাছে আসবে না, এরা ইসলাম গ্রহণ করবে না। এই জন্য আপনি আমার এই অ্যাডভাইস একটু কানে রাখবেন। দ্বিতীয় আরেকটা ঘটনা পাওয়া যায়, উয়াইনা ইবনে বাদর, আকরা ইবনে হাবিস তামিমি, এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমরা আপনার কাছে আসে বসতে চাই, আপনার কথাগুলো সুন্দর লাগে আমাদের কাছে, মানতেও চাই, ফাঁকে ফাঁকে গ্রহণও করতে চাই, কিন্তু আমরা আপনার কাছে আসতে পারি না এই জন্যেই যে আপনার কাছে এমন কিছু লোক বসে, এদের জুব্বা এবং জামা কাপড়ের গন্ধে আমরা এর পাশে বসতে পারি না। এদেরকে একটু সরায় দেন, তাহলে আমরা আসে একটু বসবো, একটু আপনার কথা শুনবো। মিন কোর্সের দ্বারা উদ্দেশ্য ছিল হযরত সালমান ফারসি, হযরত আবু যর গিফারি, এটা মদিনার, এবং আরো অন্যান্য যারা একটু নিম্নমানের ফকির, একটু গরিব সাহাবী ছিলেন, এদেরকে ইঙ্গিত করিয়ে। তো একবার মক্কায় এই ঘটনাটা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটুখানি আসছিল এরকম যে আমি, এবং তাকে এভাবেই বলা হয়েছে যে আপনি দুইটি মজলিস করেন, একটা হবে নিচু মানের, আল্লাহ মাফ করুক, তাদের দৃষ্টিতে নিচু মানের, না আমাদের দৃষ্টিতে প্রত্যেক সাহাবী সবচেয়ে উচ্চ আঙ্গের। দে আর আসহাবি কান নুজুম, স্টার, তারা হলো আকাশের চাঁদ। সমস্ত সাহাবী আকাশের চাঁদ, যাদের ব্যাপারে সার্টিফিকেট হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট এবং যারা আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, যে তাদের জন্য একটা মজলিস করেন, আমাদের জন্য একটা মজলিস করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটু বিষয়টা এরকম একটু আসছিল যে এরকম কি করা যায় কিনা, করলে কেমন হয়, এরকম একটা চিন্তা ওনার ভিতরে আসছিল। উনি এরকম একটা মনস্তাপে ভুগতেছেন, মানসিকভাবে উনি একটু চিন্তা করতেছিলেন। আমরা অনেক সময় বলি না, লেট মি থিঙ্ক, এটা চিন্তা করতেন। তখন এই সমস্ত এই আয়াতটা নাযিল হয়, যেটা আমি এখন পড়বো। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আপনি নিজের নফসকে সবরের সাথে মানে গুলু করে রাখেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা, আপনি তাদের সাথে নিজেকে জমায়া রাখেন, নিজেকে মিলাইয়া রাখেন, হাক করিয়া রাখেন, তাদেরকে ছাড়বেন না, তাদের সাথেই নিজেকে রাখবেন। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। মুমিন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকার ক্ষেত্রে তারা কিসের জন্য? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ওদের সাথে নিজেকে রাখেন, ওদের সাথে না যারা হয়তো একটু সম্পদের দিক থেকে বড় কিন্তু গাফেল আমার জিকির থেকে, যাদের আত্মা, যাদের কলব মৃত্যু, জিন্দা না, ডেথ। এই আয়াতটা নাযিল হয়। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আরো আল্লাহ তাআলা বলেন এদের থেকে আপনার চোখ সরাবেন না, চোখ এদের উপর রাখেন। কিপ ইউর আইজ কন্টিনিউ অন দেম, তাদের উপর রাখো। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এদের থেকে এক সেকেন্ডের জন্য কি করবেন না? চোখ সরাবেন না। তো হাদিসে আছে, আমি আয়াতের অর্থটা আগে শেষ করে তারপর এটা বলবো,
যে আয়াতের অর্থ হলো যে আপনি সবসময় ওদের সাথে থাকবেন যারা নাকি সকাল বিকাল আমাকে ডাকে একমাত্র আমার সন্তুষ্টির জন্য, এবং আপনার চক্ষুকে এদের থেকে ধনীদের দিকে ফিরাবেন না। যারা দেখতে তো এরকম যে তাদের কিছু বাহ্যিক চাকচিক্য আছে, দেখতে শুনতে একটু সুন্দর, ভালো খাইলে ভালো পড়লে একটু সুন্দর দেখা যাবে, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার কিছু চাকচিক্য দেখে আপনি আমার এই আপনার সামনে প্রিয় বান্দাদের থেকে চোখটা সরাইয়া ওইদিকে চোখ নিবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি', এই যারা আমার আনুগত্যে যারা নাকি কোরবান, নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিয়েছে, এদের থেকে চোখ সরাইয়া ওদের দিকে আপনি চোখ দিবেন না, অথবা ওদের অনুসরণের দিকে যাবেন না। মান আগফালনা কলবাহু, যাদের কলবকে আমি বিরত রেখেছি, যাদের কলবকে, যাদের অন্তরকে, যাদের আত্মাকে বিরত রেখেছি আমার রিমেম্বারেন্স করা থেকে, আমাকে ডাকার তৌফিক তাদেরকে আমি দিই নাই, ওদের দিকে আপনার চক্ষু অবনমিত করবেন না, চক্ষুকে ওইদিকে দৃষ্টিপাত করবেন না। কোন দিক থেকে সরাইয়া? আপনার সামনে যারা প্রিয় আমার বন্দারা বসে আছে এদের থেকে। ওয়ালা তুতি' মান আগফালনা, আমরা গাফিল বলে নাই, যে আগফালনা, যাদের অন্তরকে আমি গাফেল করে রেখেছি, যাদের অন্তরের মধ্যে আমি সিল মারি দিয়েছি, যারা আর আমার জিকির করার তৌফিক তাদের হয় না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর কি করে তারা? আর যারা নাকি ওয়াত্তাবি হাওয়া, যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, নফসে যা চায় খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো না, এটার উপরে চলে, বাস নগদ যা আছে খাও দাও ফুর্তি করো। আমাদের দেখবেন অনেক ইয়াং ভাইরা আছেন, বা বিশেষ করে টিনেজারদের গেঞ্জিতে একটা শব্দ থাকে, জাস্ট ডু ইট, রাইট? আর কি থাকে? এটাই তো নাকি নাই, কি জাস্ট ডু ইট, হোয়াট ডাজ ইট মিন? একটু চিন্তা করছেন? এটা হলো হয়তো ভিন্নটাও হতে পারে। আর এখানে দেখেছো নতুন জাস্ট এখন একদম লেটেস্ট যে মদের বোতল, জাস্ট ড্রিঙ্ক ইট, ডু ইট, চিন্তা করিও না এত, যত গুনার কাজ জাস্ট ডু ইট, এটা একটা স্লোগান। আরে তুমি টিনেজার, তোমার লাইফ আছে, এনার্জি আছে, মানি আছে, হু কেয়ারস, ডু ইট। নো, শুডন্ট ডু ইট। আমাদের উচিত না, দেখলেই করতে হবে, শুনলেই বলতে হবে, খাওয়ার জিনিস দেখলে খাইতে হবে। নো, এটা ইসলাম না। ইসলামের স্লোগান এরকম না, জাস্ট ডু ইট, নো। তো যাই হোক, যাদের ওয়ালা আততি, দেখেন তাহলে যারা দুনিয়াদার তাদের কতগুলো আওসাফ এখানে বলা হয়েছে। এক নম্বর হলো তাদের অন্তর মৃত্যু, তাদের অন্তর গাফেল হবে কিসের থেকে? আল্লাহর স্মরণ থেকে। একটা হলো একটা সাইন দেখবেন। আর একটা হলো তারা সবসময় নিজের নফসের তাবেদারি করবে। কার গোলাম হবে? আর যারা দিনদার তারা কার গোলাম? আল্লাহর গোলাম। আর যারা দুনিয়াদার তারা কার গোলাম? এবার নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি নফসের গোলাম না আল্লাহর গোলাম? নফসকে যিনি ক্রিয়েট করছেন তার গোলাম না নফসের গোলাম? তারপরে তাদের আরেকটা কোয়ালিটি হলো যে তারা তাদের নফসকে কি করে? নফসের গোলামি করে। হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হয়, উনি তো ঘরে ছিলেন, উনি বাইরে আসলেন। বাইরে আসিয়া উনি আপনার খুঁজলেন যে আমার ওই সাহাবিগুলো কোথায়, যে যাদের, উনি তো বুঝলেন কাদের ব্যাপারে, গরিব যে সাহাবিগুলো ছিল, তাদের দৃষ্টিতে গরিব, তাদেরকে নিয়ে আইসা তাদের সাথে বসলেন, তাদেরকে হাক করলেন, বসলেন, যেটা হইতে পারে। এরপরে পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মান আমারানি রাব্বি আন আসবিরা নাফসি মাআহুম। সমস্ত প্রশংসা ওই আল্লাহর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর। আল্লাযী জাআলা, যিনি নাকি করেছেন, জাআলা ফি উম্মতি মান আমারানি রাব্বি, যে আমার উম্মতদের যারা নাকি এদের দৃষ্টিতে কম, এদের ব্যাপারে আমাকে অর্ডার করেছেন যে আমি যেন আমাকে এদের সাথে ধরে রাখি, এদের সাথে যেন আমি সময় কাটাই, এদের মজলিস থেকে যেন আমি না উঠাই, এদের মজলিসকে যেন আমি আমার আসল মজলিস মনে করি, এদেরকে উঠাইয়া যারা নাকি আল্লাহর থেকে গাফেল তাদেরকে না আনি। এই জন্য আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি, যে যেটা আমি আগে চিন্তা করতেছিলাম ওটা আমার রং ছিল, এদেরকে আনে, এদের সামনে আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ এই প্রশংসাটা করছেন। এখন আমাদের অবস্থাও কিন্তু অনেকটা এরকম, যখন নাকি একটুখানি মানিম্যানকে দেখা যায়, দুনিয়াদারকে দেখা যায়, ধার্মিক লোকরাও ধর্মের বয়ানের ভিতরেও চায় নাকি একটু খুশি করা যায় কিনা, কোনোভাবেই
কোনোভাবে, তাহলে হয়তো পরবর্তীতে একটু বাইরে গেলে কিছু অপরচুনিটি পাওয়া যাবে, একটা কার্ড দিয়ে দিবেন, ভিজিট করিয়েন, আমার অফিসে আসিয়েন। এই হাদিস এবং এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, যখন সত্য কথা বলা হবে, সত্য সত্যই, এই সত্য যদি কোনো দুনিয়াদারের বিরুদ্ধেও যায়, এটাকে সত্য হিসেবে বলা উচিত, সত্য হিসেবে বলা উচিত। এই জন্য আমাদের সত্য কথা সব জায়গা থেকে আসতেছে, কিন্তু এটার পালনে বা এটা মানার ক্ষেত্রে সমাজের কোনো ফায়দা হচ্ছে না, না সমাজ মানতেছে, না মানিয়ে সেখান থেকে বেনিফিট হচ্ছে। কারণ বলনেওয়ালা বলার ক্ষেত্রেও স্বার্থ, ওইভাবেই সাজায়া গোছায়া বলে যে সব, যাতে করে দুনিয়াদারদের মনে আঘাত না লাগে। তো এই জন্য ওই কথাগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, ওগুলো বনজঙ্গলে যায় পড়তেছে, কারো হার্টে, হৃদয়ে, কলবে যায় পড়তেছে না। বাস আল্লাহ রসুল আসে সারা স্বীকার করে ফেলছেন যে আমি আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এদের সাথে থাকার জন্য বলছে। এখানে তো এই আয়াতে এতটুকু। আর একটা আয়াত আছে সূরা আনআমে, সেখানে আরো একটু স্পষ্ট, একই রকম। সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আপনি ওদেরকে আপনার ইয়ে থেকে তাড়াইয়া দিবেন না, তাড়ানো, যারা নাকি সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করে, ইউরিদুনা ওয়াজহা, শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য, মা আলাইকা মিন হিসাবিহিম ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, এদের কোনো বিষয়ের ব্যাপারে হিসাব আপনার থেকে নেওয়া হবে না এবং আপনার হিসাবও তাদের থেকে নেওয়া হবে না। যদি আপনি তাদেরকে আপনার এই মজলিস থেকে তাড়াইয়া দেন, তো ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি অনেক বড় জুলুম করে ফেলবেন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। প্লিজ এটা করবেন না, এটা করা যাবে না। এটা হলো সূরা আনআমের 52 নম্বর আয়াত। আর এখানে হলো এটা, এতটুকু আলোচনা শুধু বললাম যে এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপটটা ছিল এটা। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আপনি আপনার পক্ষ থেকে যে সত্যটা আসছে সেটাকে বাস যেভাবে আসছে এইভাবে বলে দেন। এটাকে প্যাকেজিং করার, এটাকে সাজানো গোছানোর, যে কে কোনভাবে নিবে এত চিন্তার প্রয়োজন নাই। সত্যটাকে সত্যভাবে সরলভাবে বলে দেন। ফামান শাআ ফালিয়ুমিন, যার ইচ্ছা হবে সে ঈমান আনবে। ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হবে না, যার পছন্দ হবে না, সে এটাকে রিজেক্ট করবে, কুফরি করবে। তবে ঈমান আনক আর কুফরি করক, দুইটা গ্রুপ তো হবে, দুইটা গ্রুপের দুইটা প্যাকেজ আমি বলে দিচ্ছি। ঈমান আনলে তাদের প্যাকেজটা কি রেডি করতেছি আমি, আর এটাকে রিজেক্ট করলে, কুফরি করলে, আমার এটাকে যদি অমান্য করে, তাদের কি প্যাকেজ আমি রেডি করতেছি সেটা শুনেন। ইন্না আ'তাদনা ই'মালু মা শি'তুম ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, নিশ্চয় আমি প্রস্তুত করেছি। এখানে প্রথমটা কি বলা হয়েছে, যে যার ইচ্ছা সেই ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। তাহলে প্রথম কোন গ্রুপকে আনা হয়েছে, মুমিনকে না কাফেরকে? কিন্তু প্যাকেজ রেডি করার ক্ষেত্রে প্রথম কাফেরটা বলতেছে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা জুলুম করবে নিজেদের উপরে, কিসের মাধ্যমে? আমার এই কোরআনকে অমান্য করার মাধ্যমে, তাদের জন্য আমি প্রস্তুত করে দিয়েছি আগুন। নার মানে কি? আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, যার ভয়াবহতা, যার তীব্রতা, যার যে আগুনের শিখা তাদেরকে বেষ্টন করে নেবে। কোন কোন মুফাসসির কিরাম বলেন এই বেষ্টন করাটা আখিরাতে করবে তা না, এই দুনিয়াতেও, এই দুনিয়াতেও তাদেরকে বেষ্টন করে আছে পেরেশানিতে। আহাতা বিহিম সুরাদিকুহা, এরপর তাদের কি হবে অবস্থাটা, চিত্রটা একটু স্মরণ রাখুন। ওয়াইয়াস্তাগীসু, যখন নাকি তারা এই বেষ্টনীতে পড়ে যাবে আগুনের, তো তারা চাবে একটু পানি, একটু পানি। পানির জন্য কি করবে? প্রার্থনা করবে, পানি পানি বলে চিৎকার করবে। ওয়াই, আমি শুধু সরল অনুবাদ করতেছি, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি, সাথে সাথে তাদেরকে পানি দেওয়া হবে, ওয়েলকাম করা হবে। কিন্তু কিরকম পানি? ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশফিল ওয়ুজু, তাদের পানির কোয়ালিটি হবে, তেল যখন পড়া হয়, তেল পাতিলের মধ্যে, তো এই তেল পুড়তে পুড়তে নিচে একটা গাদ বসে যায় তেলের, ওটা কেমন, মানে পোড়া তেলের গাদ কেমন, বলে যে এটা তাদেরকে দেওয়া হবে। এত গরম হবে, ফুটন্ত গরম তেল গাদ যেটা, এটাকে তাদেরকে দেওয়া হবে, সাথে সাথে তাদের চেহারাকে পুড়ে ফেলবে। কোথাও আসে যেটা যখন কাছে আসবে পানির নামে, বলে যে হ্যাঁ পান করো পান করো, যখন এটা পান করার জন্য কাছে আসবে ঠোঁট ঝরে পড়ে যাবে। ইয়াশফিল ওয়ুজু, কোরআন বলতেছে ইয়াশফিল ওয়ুজু বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা, বিইসা শারাব, কতই না নিকৃষ্ট পানীয়, কতই না নিকৃষ্ট ড্রিঙ্কিং, অথবা আরেক শব্দ ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক, মর্মন্তুদ
পানীয় হবে তাদের, কেউ পান করতে চাবে? ওয়াসাআত মুরতাফাকা, কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট তাদের আশ্রয়স্থল। এটা কোন ধরনের ওয়েলকাম হলো? এটা অনার হলো? হাদিসে আছে মাউন কাক কাকারি যায়েদ ফাইদা করবা ইলাহি সাকাতাত ফারওয়াতু ওয়াজহি ফি, এটা যখন কাছাকাছি করা হবে ঠোঁট পড়ে যাবে, গরমে ঝরে পড়ে যাবে, খসে পড়ে যাবে। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরহামনা, আল্লাহুম্মা আরহামনা, আল্লাহ আমাদেরকে রহম করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা কাল ময়দানে মাহশারে আমাদের জন্য এই প্যাকেজ না, যেন জান্নাতি প্যাকেজটা আমরা পেয়ে যাই, সে তৌফিক দান করেন। এখন এই কথাটা বলার কারণে আমরা যারা একটু গুনাহগার, আমাদের মনে একটু ভয় লাগে নাই? কি ভয়ঙ্কর অবস্থা, কি মর্মন্তুদ অবস্থা হবে, সেই মর্মন্তুদ বা ভয়ঙ্কর সময় কি অবস্থা হবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের, এটা বললাম যে এটা আল্লাহ তাআলা একটা নিজাম, পুরা কোরআনের মধ্যে এই নিয়মটা পরিলক্ষিত পাবেন। যখনই জান্নাতীদের কথা, জাহান্নামীদের কথা, যখনই শাস্তির কথা, তখনই নিয়ামতের কথা আসবে। এরপরে আয়াত আল্লাহ তাআলা লম্বা করে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। তোমরা তো হতাশ হয়ে যাও না, নিরাশ হয়ে যাও না এটা শুনে। নিশ্চয়ই, পরেরটা গ্যারান্টি দিয়ে, নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা, আগেরটাও নিশ্চয় ছিল, ইন্না আ'তাদনা, নিশ্চয় আমি প্রস্তুত করে দিছি, প্যাকেজ রেডি করতেছি। এখানেও নিশ্চয়, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত ব্যক্তি ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করে বালিশটা নিয়ে শুয়ে পড়ে নাই, ওয়া আমিলুস সালিহাত, এজন্য আমি বারবার বলেছি শুধু ঈমান আনয়ন করাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না। তবে হ্যাঁ, যদি আপনি শুধু ঈমান আনয়ন করিয়া ঘুমায় পড়েছেন এবং এইভাবেই মৃত্যুবরণ করেছেন, জীবনও একদিন হলেও জাহান্নামে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জ্বলার পরে সুযোগ হবে এই যাররা পরিমাণ ঈমান থাকার কারণে জান্নাতে যাবেন। কিন্তু শুধু ঈমান থাকার কারণেই আপনি জান্নাতে চলে যাবেন প্রথমেই, তা হবে না। প্রথম ঈমান আনার পরে আমলে সালেহ হতে হবে। কোরআনে যেখানে যাবেন শুধু এতটুকু নাই, ইন্নাল্লাযীনা আমানু দাখালুল জান্নাহ, তারা জান্নাতে দাখিল করবে। সব জায়গায় যান আপনি, সূরা, এই যে আমরা সূরা কাহফ পড়তেছি শেষে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য ফিরদাউস নুজুল, জান্নাতি ফিরদাউস আছে, ফিরদাউস নামক জান্নাত। আরে জানারো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, সূরা বাইয়িনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, এখানেও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, যারা ঈমান আনয়ন করলো, নেক কাজ করলো, তো আল্লাহ বলেন আমি তাদের এই ঈমান আনয়ন এবং নেক কাজ করার যে বিনিময়, এটা কখনো বিনষ্ট করি না, কখনো আমি নষ্ট করি না, কখনো আমি এটাকে ফেলে দিই না, এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবো না। বরঞ্চ আল্লাহর দরবারে, আল্লাহর খাজানায় কোনো কিছু থেকে কখনো কমানোর কোনো পদ্ধতিই নেই, নিয়মে নেই, শুধু বাড়াও। আযাফান মুযাফা, শুধু ডবল থেকে ডবল, আর শুধু এরকম এক ডবল দুই ডবল না, 1 থেকে 70, 1 থেকে 70,000, 1 থেকে 49,000 বাড়াতে থাকো। আল্লাহ বলেন যে তোমরা যদি কোনো নেক কাজ করে থাকো, তো আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, লা নুযীউ, আমি বিনষ্ট করি না, আজরা মান আহসানা, কোন সৎ ব্যক্তির সৎ কাজের বিনিময়ের ব্যাপারে কমতিও করি না এবং এটাকে আমি বিনষ্টও করি না। এটাকে তো অ্যাজ ইট ইজ রাখি, বরঞ্চ এটাকে বাড়াইতে বাড়াইতে হাজার লক্ষ গুণে বাড়াই দিই আমি। আজরা মান আহসানা আমালা, শেষ না, এতটুকু বলেই শেষ করে দিতে পারতেন। উলাইকা লাহুম জান্নাতি আদন, এই যে আমরা বলি জান্নাতের নাম আছে কতগুলো, ফিরদাউস, আদন, নাঈম, আর অনেকগুলো আছে না। উলাইকা লাহুম জান্নাতু আদন, তারা আদন নামক জান্নাতে থাকবে, বড় সুন্দর। সেখানে শেষ না, তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের তাদের যে বালাখানা হবে, বালাখানাকে প্যালেস বলতে পারি, এর নিচে দিয়ে প্রবাহমান থাকবে কিসের, নহরের। তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, এখানেই শেষ না, সেখানে তারা স্বর্ণ রূপার বালা পরবে। বালা বুঝেন? চেয়ারম্যান সাহেবের হাতে আছে নাকি? চুড়ি, চুড়ি, চুড়ি পরবে। এই চুড়ি পরা আজকের না, যখন ফেরাউন আর মুসা আলাইহিস সালামের কথা চলতেছিল, সেই আলোচনায় পাবেন যে সে এবং তার সভাসদ বিন্দু, যাদের হাতে কি ছিল, বালা ছিল, বালাওয়ালা, তারাও বালা পড়তো, মানে যিনি রাজা, বাদশাহ, মন্ত্রী, তারা বালা পড়তেন, গরিবরা বালা পড়তেন না। তো
এই জন্য আমাদের দেশে এখন আবার রাজা বাচ্চারা ছেড়ে দিয়েছেন মাস্তানটা পরেন। তারা দেখলো যে কিংডম না পাই নাই, এটা তামার এটা পড়তে অসুবিধাটা কোথায়। এই দেশে অবশ্যই এটা প্লাস্টিক হয়ে গেছে। কোন দিন ডাক্তারে আপনাকে এটা পড়াই দিয়েছে এটা আপনি আর খোলেন না, দেখতে ভালো হইতে লাগে, ভালোই লাগে না। তো এই বালা পড়া হবে। হাদিসে এটাও পাওয়া যায় যে মুমিনদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন এই বালার মাধ্যমে। বালাটা কতটুকু মোটা হবে বলেন তো দেখি? শুধু এরকম চিকন 2-3 ইঞ্চি না, যতটুকু ওজুর পানি যায় অতটুকু। ধরেন না পুরাটাই স্বর্ণ। মা বোনটা বলবো এই পুরুষরা স্বর্ণ পরবো, আমাদের কি অবস্থা হবে? জি, আমরা জান্নাতে যে স্বর্ণ পরবো, রেশমি কাপড় পরবো। আমাদের পুরুষদের ব্যাপারে বিভিন্ন জায়গায় আছে, মা বোনদের ব্যাপারে নেই। এই জন্য এখানে আপনি কিনে দিবেন, বেশি বেশি কিনে দিবেন, আমরা ওখানে পড়বো, এখানে ওনারা পড়বেন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, হাদিসে আছে যে সেখানে 3 ধরনের স্বর্ণের থাকবে বালা, রূপার থাকবে, মিন যাহাবিন, মিন ফিজ্জাতিন, লুলুইন মণিমুক্তা, যেটাকে আমরা অন্যভাবে কি বলি ডায়মন্ড। 3 কালারের থাকবে। এখন কিভাবে কম্বাইন্ড হবে? আমরা কম্বো বলি না, কম্বো ফুডের মধ্যে, যে বিফও থাকবে, চিকেনও থাকবে, তারপরে আর কি বাকি আছে? আরে না ভাই, 3টা গোশত বলবেন তো, গরুর গোশত, ছাগলের গোশত আর মোরের গোশত, তো একসাথে বলি কম্বো। সেখানেও ইনশাআল্লাহ কম্বো আপনার বালা হবে। এই যে চুড়িটা পরবেন এটা কম্বাইন্ড থাকবে। কালার প্রথমটা কি কালার হবে, দ্বিতীয়টা সেটার প্রয়োজন নাই। মুফাসসিরে কেরামরা বলেন যে এটা এতটা বড় হবে অজুর জায়গা পর্যন্ত, আমরা অজু করি কোনি পর্যন্ত, এই পর্যন্ত থাকবে পুরোটাই স্বর্ণরূপা এবং ডায়মন্ডের। মিন লিআন্নাল্লাহ তাআলা ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা ওয়া লুলুআ ওয়া লিবাসুহা ফিহা হারির। বিভিন্ন কোরআনের আয়াতে বিভিন্ন জায়গায় আছে, যে হাদিসে আছে তাবলুগু হিলিয়াতুল মুমিন হাইথু ইয়াবলুগুল বুযু, যে মুমিনের এই চুড়িটা এতটুকু পুষবে যতটুকু তার ওজুর পানি পুষে। ওজুর পানি ব্যাপী যতটুকু, ব্যাপ্তটা এতটুকু ইনশাআল্লাহ। তো এই জন্য ওই জান্নাতে পড়ার জন্য যদি আমাদের নিয়ত থাকে যে আমরা ওখানে পড়বো, যারা আশা করেন তারা এই দুনিয়াতে পড়া ছেড়ে দিতে হবে। এই জন্য ভাই স্বর্ণের না চুড়ি পরা যাবে না চেইন পরা যাবে। বলে যে শুধুমাত্র বিবাহের সময় স্বর্ণের যে আংটিটা এটা পরা নাকি জায়েজ, মানে নিজে পরবে এটা না বলিয়া এটা জায়েজ করার চিন্তা করতেছেন না। স্বর্ণের সামান্যতম হারাম 1 তিল পরিমাণ, ওরা তো ওই লাইনে কি বলে গ্রাম বা আরো নিচে আনেন, হারাম পুরুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে আসতেন, বাইরে এসে 2 হাতে ওনার 2টা জিনিস ছিল। একটা ছিল বলে এবং বললেন আমার উম্মতের পুরুষদের উপর আল্লাহ তাআলা এই 2টা জিনিস হারাম করেছেন, একটা ছিল স্বর্ণ আর একটা ছিল রেশমি কাপড়, আমার উম্মতের পুরুষদের উপরে। এবং এটা বিরাট একটা বিষয়, একটুখানি চিন্তা করলে কতগুলো বিষয় হারাম করা হয়েছে আমাদেরকে এই পৃথিবীতে, যেটা আল্লাহ তাআলা 100% হালাল রাখবেন ওই জগতে। এর মধ্যে একটা শরাব আছে, আমরা তো ওখানে শরাব পান করবো ইনশাআল্লাহ। এবং সেই শরাবের নামও বলে দিয়েছেন যে তোমরা হয়তো সন্দেহ করতে পারো না যে কি শরাব। কোন শরাবান তাহুরা হবে একটা নাম, এক বোতলের উপর লেখা থাকবে তাহুরা, একটার উপর লেখা থাকবে জানজাবিল, একটার উপর লেখা থাকবে সালসাবিল। হ্যাঁ, কোরআনে আছে, পড়েন, আল্লাহ জানে। এখন কেউ আবার এটা লাগাই দেয়নি দুনিয়াবি মদের উপরে, ওখানে লেখা থাকবে সালসাবিল। তো আমাদের দেশে এখন গাড়ির বাসের নাম এসে গেছে, বোতলের উপর লেখা থাকবে এটা জানজাবিল, সেটা একটুখানি জিঞ্জার মিশ্রিত থাকবে, একটু আদা সুখ বলে না, আদা সুখ তো বুঝেন, সুখ মানে একটু গ্রান আসবে, জিঞ্জারের একটু গ্রান আসবে, ওর মধ্যে স্মেল থাকবে। পান করাবেন। স্বর্ণ সেখানে পুরুষরা পরবেন। আর এখন বাকি আছে আর একটা রেশমি কাপড় না, যেটাকে সিল্ক বলি আমরা, এটার ডিসক্রিপশনটা একটু শুনিনি। এটা আল্লাহ বলতেছেন স্বর্ণেরটা তো হয়ে গেল, রূপার পরবেন, তারপরে স্বর্ণের পরবেন, ডায়মন্ডের পরবেন, এবং এত বেশি মোটা হবে যে ওজুর পানি যতটুকু যাওয়াটুক, এখন থেকে ওজুর পানি বেশি নিবেন ইনশাআল্লাহ, অতটুক চলে যাবে, কোনো অসুবিধা নেই। ওজুর পানি আর একটু বেশি হাত ধোয়া, এতে কোনো অসুবিধা নাই। কোনো সাহাবী একদম এই পর্যন্ত করতেন যে যাতে কাল ময়দানে মাশারা আমার ওজুর জায়গাগুলো জ্বলবে, এটাও জল করে, এবং আমার লাইট একটু বড় হয়, বেশি পাওয়ারফুল হয়, ভোল্টেজটা বেশি হয়। ওয়ালুলুআ ওয়া লিবাসুম ফিহা হারির। ইয়া আল্লাহ, এখানেই শেষ না, এরপর আল্লাহ তাআলা বলেন
ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন। প্রথম হলো ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন। আর কি? এটা হলো তাদের অলংকার। পরবে কি? পরিধান। ওয়ায়ালবাসুনা সিয়াবান, সবুজ, সবুজ রঙের পোশাক পরবে। সেটা কি হবে? রেশমি কাপড়ের, সবুজ কাপড়টা রেশমের হবে, মিহি রেশম কাপড় হবে। কিরকম মিহি? কোন কোন কাপড় আছে দেখবেন খসখস করে, আমরা যেগুলোকে বাংলাদেশে অনেক সময় এই 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 কুমিল্লার খদ্দর বলি, খদ্দর, যেমন আঙ্গুল এখানে দাঁড়ায় যায় এমনি করতে, কিভাবে করতে। কখনো কখনো নখ কাটার পরে যদি নখটা একটু সমতল না হয় তো খদ্দের কাপড়ের উপর বসলে ঠিক হয়ে যাবে। এটা এটার কাজ করে, বলে যে এরকম মিহি, একদম পাতলা, আবার মোটাও। যে আপনি মনে করলেন যে অনেক সময় খদ্দের কাপড় পরতে মনে চায়, একটু শীত শীত ভাব যখন লাগে, ব্যাগটা কাঁধের উপর থাকবে, খদ্দরের কাপড় নিচে দিয়ে সাদা সালোয়ার। বলে যে দুই ধরনের, মিহি কাপড়েরও, মিহি রেশমি কাপড়ও হবে, আবার মোটাও হবে, সবুজ রঙের হবে, এটা থাকবে গায়ে। আচ্ছা, তাহলে বললো হাতে কি থাকবে, এটাও হয়ে গেল। পোশাক কি পরবো, এটাও হয়ে গেল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিইনা, হেলান দিয়ে বসবে। প্রথমে হাতে অলংকার কি হবে, এরপরে শরীরের পোশাক কি হবে এটা, এরপরে তারা কিভাবে, কি অঙ্গভঙ্গিতে বসবে। মুত্তাকিইনা, হেলান দিয়ে তারা বসবে। কোথায়? আলাল আরাইক। আরাইক বলা হয় এমন মানে চেয়ারকে, এমন কেদারাকে, এমন সিংহাসনকে, এমন আসনকে যার উপরে গদি থাকে, যার উপর আরামদায়ক কি থাকে, গদি থাকে, বালিশের মতো, বা সোফাতে যেমন থাকে আমাদের, কি বলি এগুলাকে আমরা, মানে ওটা একটুখানি আপনার কুশন ব্যাগ বা বালিশ থাকবে, বসতে যাতে আরাম পাওয়া যায়, কিন্তু ডেলান দেওয়া থাকবে। তো একটু কল্পনা করেন, স্বর্ণের, রূপা, ডায়মন্ডের চড়ি এবং আপনার সিল্কের কাপড়, আরামদায়ক সিংহাসনে বসে আছেন। সিংহাসন এরকম থাকবে যার হেলান দেওয়ার জিনিস থাকবে। এতে বুঝলাম সিংহাসন এরকম না কতগুলো চেয়ার আছে না, হেলান দেওয়ার কিছু নাই, এরকম না। মুত্তাকিইনা আলাল আরাইক, এটা বলছেন আল্লাহ তাআলা। ফের নি'মা সাওয়াবু, কত বলবেন, কতই না উত্তম বিনিময়, আরো কত কিছু এক্সেট্রা আছে। এন্ড বিয়ন্ড বলি না আমরা একটা শব্দ, এন্ড মোর, এন্ড প্লাস, আর কত শব্দ লাগাই না আমরা ইংলিশে। নি'মা সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা, এবং কতই না উত্তম আশ্রয়স্থল, কতই না উত্তম সিংহাসন, কতই না উত্তম ওয়েলকামিং। আপনাকে যে মার্চ করা হবে, স্যালুট করা হবে। জি, জান্নাতে একজন জান্নাতীর পজিশন, জাহান্নামের পজিশন, আগুনে জলজল করে জ্বলবে, তৃষ্ণায় বলবে পানি পানি, পানি তো আসবে সাথে সাথে। কি? তেল পোড়া নিচের যে গাঢ় মানে গাদগুলো, ওগুলো আসবে, যেটা কাছে আসার সাথে সাথে ঠোঁট খসে পড়ে যাবে, সেটা হলো আগুন। আর জান্নাতীদের ওয়েলকামিং এভাবে, ওয়া হাসুনাত মুরতাফাকা। ইয়া আল্লাহ। এরপরে একটা নতুন রুকু, এই রুকুটা আলোচনা করতে চেয়েছিলাম পুরোটাই, কিন্তু আলোচনা করার সময় আমার কাছে নেই। সেটা হলো এই যে শেষ কথাগুলো আমি বলতেছিলাম, এটা কার সামনে হচ্ছিল? মক্কার কাফেরদের, যারা নিজেদের চাকচিক্য দেখে আল্লাহ রাসূলকে অনেক সময় বলতেন যে আপনি একটু এদেরকে সরান, আমরা আসি কথা শুনবো। তো আল্লাহ তাআলা ওখানে বলে দিয়েছেন যে তোমার সামনে যারা আমাকে ডাকে, যাদের কল্ব আমার নামে, আমার জপে বা আমার স্মরণে জাগ্রত, এদেরকে ছেড়ে ওদের দিকে ফিরবে না, যাদের কল্ব, যাদের অন্তর মৃত। এরপর আল্লাহ তাআলা একটা এক্সাম্পল এখানে পরপর আমি বলছি, সূরা কাহফের ভিতরে তিনটা বড় মৌলিক ঘটনার পাশাপাশি তিনটা ছোট ছোট ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করবেন। এর মধ্যে একটা আলোচনা এই যে দুই ভাই, তাদের দুইটা বাগান ছিল। দুই ভাই, এক ভাই ছিল ধনী তবে আল্লাহ বিমুখী, আরেকজন ছিল গরিব তবে আল্লাহমুখী। তাহলে দিনদার আর বেদিন, আস্তিক ভাই, নাস্তিক ভাই, এই দুজনের একটা ঘটনা আল্লাহ তাআলা এখানে আনছেন মক্কার কাফেরদের ওই কথার উপর ইঙ্গিত করার জন্য, যে যদিও দুনিয়াবি কিছু সম্পদে বা কিছু চাকচিক্যে তাদেরকে দেখতে একটু মানে নেতাগ্রসর মনে হয় যেন তারা ইসলাম গ্রহণ করলে, কিন্তু আমি আল্লাহর কাছে তাদের পাত্তা, তাদের দাম, তাদের মূল্য এদের চেয়ে অনেক কম, কিছুই নেই। এটার এক্সাম্পল এখানে দিবে, ওয়াজরিবু লাহুম মাসালান। এরপরের যে রুকুটা পুরাটাই একটা রুকু, আল্লাহ তাআলা দুইজন ভাই, আস্তিক ভাই আর নাস্তিক ভাইয়ের আলোচনা দিয়ে শেষ করেছেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ এই রুকু নিয়ে আলোচনা করবো, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন। মোটামুটি আজকের যে আলোচনাটা আমরা করেছি এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো যে হক কথার জন্য যেমন সেভেন স্লিপার তারা আশ্রয় নিয়েছে, তবু মাথা নত করে নাই, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা এর মিল আছে।
উনি হক কথাটাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে যখন দেখছেন ঠিক তাদের মতো তাদের জন্মভূমি তারা যেরকম ছেড়েছে গারে সৌর মধ্যে লুকাইছেন এবং সেখানে আল্লাহ তাআলা নিজ কুদরতে ওনাকে হেফাজত করেছেন। এরপরে দিনকে মাত্র কয়েক বছরে জিন্দা করে তাদের সামনে দেখাই দিয়েছেন ফতে মক্কা, তোমরা যেটাকে কবর দিতে চেয়েছো সেখানে সেই গর্তে তোমাদের কবর রচিত হয়েছে, দ্বীনের কবর রচিত হয় নাই, ইসলামের কবর রচিত হয় নাই। এটা একটা শুনলাম। আরেকটা আমরা লিসেন নিতে পারলাম, সেটা হলো এই যে সত্য কথা সাদাসিধাভাবে সঠিকভাবে সবার সামনে বলে দেওয়া, সত্য কথাটাকে ইনিয়ে বিনিয়ে প্যাকেজ করে বা এর মধ্যে কোনো ধরনের কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাবকে প্রলেপ করে এটাকে গোছানোর কোনো প্রয়োজন নেই। এটা যদি কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেও যায় বলে দিবেন সাদাসিধা। হক কথা হকভাবে বলতে হবে, হক নিয়তে বলতে হবে, নিয়তের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকতে পারবে না, তাহলে এর ফলাফল পাওয়া যায় না। এটা একটা গেল। এরপরে সেটা হলো যে হক কথা যদি মানেন তাহলে তার জন্য আল্লাহ তাআলা কি প্যাকেজ রেডি করে রেখেছে, আর হক কথা যদি না মানে অমান্য করে তাদের জন্য কি প্যাকেজ, সেই আলোচনাটা হয়েছে। সবচেয়ে বড় জিনিস সেটা হলো যে আরেকটা জিনিস আমরা শিখতে পারলাম, যে বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন পুরুষদের জন্য এই পৃথিবীতে, সেগুলো আমরা এখানে ব্যবহার করব না। এর মধ্যে একটা হলো স্বর্ণ, আর একটা হলো আপনার সিল্কের কাপড় চোপড়, এগুলো আমরা ব্যবহার করব না। শরাবের পাশে তো আমরা আলহামদুলিল্লাহ যাই না, আল্লাহ শুকরিয়া। ইনশাআল্লাহ সবগুলোই আমরা এনজয় করব কাল ময়দানে মাহশরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন, এই আয়াতের উপর আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এবং আজকের এই আলোচনায় যদি কোনো ধরনের এমন কথা হয় যেটা নাকি এই বক্তব্যের সাথে সংশ্লিষ্ট বা এই বক্তব্যের সাথে সামঞ্জস্যশীল না বা ভুল তথ্য, ওগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ভুলাইয়া দেন। আর যে কথাগুলো সত্য সঠিক সেগুলো আমাদের আমলি জিন্দেগিতে আনার তৌফিক দান করেন। রাত্র অনেক, শীতের রাত্র তো বেশি সময় নিতে ঠিক না। যদিও পরের আলোচনাটা, আজকের আলোচনার আশা ছিল যে পরের রুকুটা আলোচনা করবো, বাকি ইনশাল্লাহ এক সময় আল্লাহ তাআলা তৌফিক দিলে সপ্তাহ সময় মতো আমরা আসার চেষ্টা করি, ইনশাল্লাহ হবে আলোচনা। আজকে আমি মা বোনদের উদ্দেশ্যে যে আমাদের আলোচনাটা হয় প্রত্যেক তাফসিরের শেষ সময় যে আলোচনাটা করব, এটা শুধুমাত্র আমাদের মায়ের সাথে সম্পর্ক না, মা বাবা দুইজনের সাথে সম্পর্ক। কিন্তু আজকের আলোচনাটা না বাবাকে নিয়ে না মাকে নিয়ে, এর মাঝে বাবা এবং মা, যাদেরকে কেন্দ্র করিয়া বাপ এবং মা হন তাদেরকে কেন্দ্র করে আজকে আলোচনাটা হবে, সেটা হলো সন্তান। আলোচনাটা হলো যে সন্তানের সাথে মাতা পিতার আচরণ কিরকম হবে। আর এর মধ্যে আমি একটা দিক আলোচনা করব, এর দিক তো অনেকগুলা আচরণ আছে। মাতৃত্ববোধের আলোচনা, মাতৃত্ববোধের দিক, তাদেরকে শাসন করার দিক, তাদেরকে আদর করার দিক, তাদের উপর খরচ করার দিক, যে তাদের উপর ব্যয় কিভাবে করবেন, তাদেরকে আদাব শিষ্টাচার করার দিক। আমি এগুলোর থেকে শুধু একটা পয়েন্ট আলোচনা করবো, সেটা হলো যে তাদের সাথে তাদের যে বিচার আচার করি বা তাদেরকে আমরা অনেক সময় শাস্তি দিই, তাদেরকে অনেক সময় আমরা শাসন করি, এই শাসনের দিকটা আমি একটু আলোচনা করব। কারণ অনেক সময় আমাদের শাসনে ভুল হওয়ার কারণে আমাদের শাসনে তারা শাসিত হয়ে ভিন্ন রকম হয়ে যায়। এই জন্য আমাদের শাসনটা যদি সুন্দরভাবে হয় তাহলে হইতে পারে এই সুন্দর শাসনে তারা যদি সুন্দর শাসন পায়, একটা সময় তারা বড় ব্যক্তিত্ব হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারবে। আর যদি আমাদের শাসনটা একটু মানবতা বিরোধীর মতো হয়ে যায়, যে আচরণটা যে বিচরণটা ঠিক না, তাহলে আপনার সন্তান একটা সুসন্তানের জায়গায় হইতে পারে আপনার বিরুদ্ধ হয়ে বড় হতে পারে, আপনার বিরুদ্ধ মনোভাব নিয়ে সে বড় হতে পারে। এই জন্য এই আলোচনাটা দরকার। এবং শুধু তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাচ্চাদেরকে চুমু খাচ্ছিলেন, তো এক গ্রাম্য লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বাচ্চাদেরকে কিস করেন, চুমু খান, আদর করেন? আমরা তো কখনো বাচ্চাদেরকে চুমু খাই না। মানে বাচ্চাদের সাথে তাদের সম্পর্ক হলো তাকে চুমু খাওয়া যাবে না, সবসময় লাঠির আগে রাখতে হবে, এটা করা যাবে, এটা করা যাবে না, এখানে বসো, বসো, আমি একটু বাথরুমে যাব, এখন না, 10 মিনিট পরে, এখন বসে থাকো। মানে মানবতা বিরোধী যেটা আপনার। এই জন্য ভাবলাম যে এই বিষয়ে একটুখানি আলোচনা হওয়া প্রয়োজন। এতে একটুখানি মানে পরিকল্পনা না থাকলে, পরিকল্পিতভাবে যদি শাসন না করি, তাহলে হিতে বিপরীত হবে, যে বিপরীতটা আমরা কেউ, আমাদের কারো কামনা না। আমরা সবাই চাই যে আমার সন্তান একটা সুযোগ্য সন্তান হিসেবে গড়ে উঠুক, বড় হোক। আচ্ছা, শিশুদের অনর্থক মানে জিদ্দিপনা, তারা অনেক সময় জিদ করে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শিশুদের মধ্যে সবচেয়ে বড় জিদ, এবং তাদের অন্যায় জিদ বেশি ন্যায় থেকেও। দেখবেন ন্যায় জিদ করে খুব কম, অন্যায় জিদটা খুব বেশি করে, এটার পাওয়ারটা একটু বেশি থাকে। তো অনেক সময় কারণেও বিরক্ত করার কারণে মা বাবার খুব প্রচন্ড রাগের উদ্রেক হয়।
রাগ উঠে যায়, রাগ চেপে যায়, তখন মায়ের মুখ দ্বারা, বিশেষ করে মায়ের মুখ কেন আনছি, বাপের মুখটা আনে না এই জন্যেই, সাধারণত মারা এই কথাগুলো বলে থাকেন, এই জন্য মাদের কথা বলতেছি, যে এমন এমন কিছু স্টেটমেন্ট, এমন এমন কিছু সেন্টেন্স, এমন এমন কিছু বাক্য বলে থাকেন যেগুলো শিশুর ভবিষ্যতের জন্য অমঙ্গল ডেকে আনে। হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মা বোনদের উদ্দেশ্যে ঈদের নামাজ পড়ায় উনি পিছনে গেলেন, যে তাদেরকে আবার বিশেষভাবে নসিহত করে বললেন, তোমরা একটু সদকা করো, সদকা করো, তোমরা একটু বেশি করে সদকা করো, কারণ সদকা তুতফিউল বালা, বালা মুসিবতকে দূর করে, জাহান্নামের আগুন থেকে তোমরা দূরে থাকবা। কারণ আমাকে যখন নাকি জাহান্নাম ভিজিট করানো হয়েছে, আমি তো জান্নাতও ভিজিট করেছি, জাহান্নামও ভিজিট করেছি, কিন্তু জাহান্নামের সংখ্যা বা জাহান্নামের যে কাস্টমার, ওর মধ্যে আমি সংখ্যার দিক থেকে মহিলাদেরকে বেশি দেখেছি। তখন এক মা উঠিয়ে প্রশ্ন করলেন, আপনারা যে প্রশ্ন করেন এটা সুন্নতে রাসূল, কোনো অসুবিধা না, আল্লাহ রাসূলের সময় প্রশ্ন করা হতো, ইয়া রাসূল এটা কেমন কথা বললেন আপনি, আমরাই বেশি জাহান্নামে গেলাম। অপরাধ সব করে পুরুষে, তারা থাকে বাহিরে, তারাই দাবা খেলে, ক্রিকেট খেলে, বা যত কাজিনো আছে, কটা মহিলা আছে, আমরা না সর্বোচ্চ সামান্য কিছু সার্ভ টার্ভ করি, এই তো, এর চেয়ে তো বেশি কিছু না। তারপরে আবার যখন বেজাল হয়, মারিয়ে কিল করা, কিলিং, সে এক পুরুষের গান তারাই ব্যবহার করে, সব কিছু তারাই করে, আমরা জাহান্নাম পড়াবো, জাহান্নামটা বাড়ানো হবে আমগো দ্বারা, জান্নাতটা বাড়ানো হবে পুরুষ দ্বারা, এটা কথা হলো? তখন আল্লাহ রাসূল অনেকগুলো কারণ, তার মধ্যে বললেন, দেখো তোমাদের মধ্যে এমন দুই একটা জিনিস আছে যেগুলো পুরুষদের মধ্যে নাই, এই কারণে তোমরা অনেক সময় জাহান্নামে হয়ে যাবা। তার মধ্যে একটা হলো এই যে তোমরা তোমাদের নিজের পেটে ধারণ করা সন্তানকে অনেক সময় লানত করো, লানত করো, যেমন আমাদের দেশে অনেক সময় আছে, যেগুলো আমি বলবো। তো লানত করার অর্থ হলো এরকম, যেমন অনেক সময় আমরা বলি, এবং এটা মাদের মুখ থেকে অনেক সময় হয়, যদি কোনো বাবার থেকে হয়তো আলহামদুলিল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যে যেমন আমাদের দেশে যে তোমাকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে এমন, অথবা আরো শব্দ, জন্ম নেওয়ার সময় মরে গেলে ভালো হতো, যখন কষ্ট দেয় ছেলে মেয়ে অনেক সময়, কতই না ভালো হতো যদি তুমি আমার সন্তান না হতা। অনেক সময় বলি, আচ্ছা ছেলে মেয়েরা যেন, তোর ছেলে মেয়েরা যেন তোমাকে এমন জ্বালায়, তুই আমাকে এমন জ্বালাচ্ছস, অনেক সময় আগে। অথবা তোমাকে, তোর কোনো কলেরা ধরে না, কলেরা বুঝেন, এটা এক ধরনের এরকম ডিজিজ, যে হঠাৎ করে কাউকে ধরলে একসাথে মারা যায় অনেকে। অথবা আজরাইল তোমাকে দেখে না, শব্দটা তোমাকে না বলি তোকে বলে। এই কথাগুলো বাবার চেয়েও মাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়, যেহেতু আসলে কষ্টটা মারা বেশি পান, বাপরা তো কাজের জন্য বাইরে চলে যায়, তো ওই ছেলের যত এনার্জি আছে সব বার্ন করে মায়ের উপর দিয়ে, মায়ের উপর দিয়ে। মায়ের তো একটা রথ, একটা মানুষ তো। আর একটা রিজন তো এটা বললাম, আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি তোমাদের নিজের পেটে ধরা সন্তানকেও লানত করো না, আরেকটা হলো তোমরা তোমাদের স্বামীকে কি স্বামীর নাশুকরি করো না। সহজ বাংলা অনুবাদ হলো স্বামীর নাশুকরি, যেটা এক্সাম্পল আমি অনেক সময় দিই। 40 বছর একসাথে থাকলেন, কোনো এক বছর হয়তো হঠাৎ করে ভালো ঈদের সময় গিফটটা ভালো হয় নাই, দুই কারণে, এটা আউট অফ সোল হয়ে গেছে, দোকানে নাই, অথবা আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা একটু দুর্বল, যে 40টা বছর তোমার সাথে ঘর করলাম, কোনোদিন একটা ভালো শাড়ি পেলাম না। আসলে ভালো শাড়ি শুধু এক বছর না, হয়তো কয়েক বছর পায় নাই, আসলে 40 বছরে পায় না এরকম না, এটা এসে যায়। এই যে আসে নাশুকরির বিষয়টা, এটা ন্যাচারাল, আল্লাহ তাআলাই মা বোনদের হতো। তো আল্লাহ রাসূল শুধু এটাকে একটু ইয়ে করছেন, স্মরণ করাই দিয়েছেন, উনি শুধু একটু রিমার্ক করেছেন, এগুলা কি হয় না, এই কারণেও অনেকগুলো কারণ। এরপরে আবার বলছেন যে তোমাদের আকল একটু অসম্পূর্ণ, না কাসাতুল আকল। তো একজন দাঁড়ায় বললেন, কিভাবে আমরা একটু অসম্পূর্ণ আকল হলো? তো এটা এখন বললে হয়তো কেউ অবিশ্বাস করবেন না, সায়েন্টিস্ট নাকি বলে মা বোনদের বিবেক পুরুষের বিবেকের থেকে মগজটা 250 গ্রাম ওজনে কম। 250 গ্রাম, অনেক, কিন্তু 250 গ্রাম কম না, আজকে যা ওজন করে দেখবেন এত কম। তো যেটার ওজন কম, যেমন ফোন দেখবেন, ফোন আইফোনের ওজন দেখবেন, আবার ওরকম মেড ইন চায়নার একটা ফোনের ওজন দেখবেন বেশ কম, কারণ মাল মেটেরিয়ালস বেশি থাকলে তো ওজন হবে। যাই হোক, এটা ভিন্ন বিষয়। এরপরে বললো আল্লাহ রাসূল, তোমরা কি এমন হয় না যে প্রতি মাসে তোমাদের কিছু নামাজ মিস হয়, তো তোমরা এই দিক থেকে পিছু না, তোমাদের হয় না? আবার রোজা রিপ্লেস হয় না, রোজার সময় রোজা রাখতে পারে না। আচ্ছা তোমাদের উপরে ওই নামাজগুলো তো আর পড়াই লাগে না, এরপরে তোমাদের উপরে জিহাদ ফরজ না, তোমাদের উপরে জুমা ওয়াজিব না, তোমাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব না, তো কতগুলো আমল তো তোমরা নাই। এইভাবে অনেক সময় দিনের দিক থেকেও তোমরা একটু পিছনে। সো এই জন্য একটু যেহেতু পিছনে, একটু দান সদকা করে ওটাকে রিকভার করার চেষ্টা করো। এই বয়ানটা আল্লাহ রাসূল ওখানে দিয়েছিলেন, যাই হোক ভিন্ন। তো এই যে বাক্যগুলো যেগুলো বললাম,
এগুলো বলার দ্বারা যদি আল্লাহ কবুল করে নেন, মা বাবার দোয়া তো আল্লাহ কবুল করে, তাহলে কি হবে? আপনার সামনে আপনার সন্তান মারা যাবে। এই জন্য এই শব্দগুলো আমরা না বলি, যতই বিরক্ত করো। প্রথম তো হলো, বিরক্ত করলে আপনি নিজেকে এভাবে বুঝাই নেবেন যে আমিও হয়তো আমার আম্মাকে আমার বাবাকে এরকম চালাইছি, কই তারা যদি আজকে এরকম বদদোয়া করতেন আমি তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। সুতরাং চলতে থাকবে, এটাকে এভাবে না নিই। অনেক সময় আমরা শাস্তি দেওয়ার ক্ষেত্রে কতগুলো ওয়ে অবলম্বন করি যেগুলো ঠিক না। এক তো মানবতা বিরোধী, দ্বিতীয় হলো মানবতা বিরোধী হলো সন্তান তো আর মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে বলে না, কিন্তু আমরা এগুলো করি। মানবতা বিরোধী হয়তো মানবতা বিরোধী বা মানবতা লইয়া যারা ঘোরাঘুরি করে এদেরকে কি বলি, কি কর্মী বলি জানি কি আমরা? মানবাধিকার। হ্যাঁ, সবচেয়ে যেখানে লঙ্ঘন হয় বেশি সেখানে তারা নেই, আর যেখানে হঠাৎ একটা বিড়াল পানি পাচ্ছে না সেখানে তারা উপস্থিত। এই বিড়াল পানি পাচ্ছে না, এটা পানি পৌঁছাইতে হবে। এখানে সমস্ত মানবতা মানে হিউম্যান রাইটস আসে পড়ে। আর যেখানে ব্লাড ব্লিডিং হচ্ছে সেখানে তারা পাওয়া যায় না। এটা আর কি এক গ্রুপ আল্লাহ জানে। যাই হোক, জামা কাপড় খুলে বিবস্ত্র অবস্থা অনেক সময় আমরা আমাদের বাচ্চাদেরকে বাইরে দাঁড়া করাই দিই, এখানে দাঁড়ায় থাকো 10 মিনিট না। যে জিনিসটা দেখতে শুনতে একজনকে বলতে আপনি পছন্দ করেন না, যে আমি আমার বাচ্চাকে এইভাবে শাস্তি আপনি পছন্দ করেন না, তাহলে এটা করাও যাবে না। মানবতা বা এটা ছাড়া শুধু একটু যে আল্লাহর একটা মাখলুকের সাথে কি এরকম করা যায়? আশরাফুল মাখলুকাত যদি আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত হিসেবে, এটা আপনার সন্তান, এর মালিক না আপনি, আপনার কাছে আমানত রাখা হয়েছে। সন্তান আমাদের কাছে কি আমানত, আমরা সন্তানের মালিক না। কি ব্যাসকম এটা? এই জন্য আমরা বলি যে পৃথিবীর মালিক না আমরা, আমরা রাজা না। রাজাকে আল্লাহ, আমরা খালিফা। কিছুদিন আমাদেরকে টেক কেয়ার করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এতটুকুই। কিন্তু আমরা এটাকে সমস্ত শক্তির উৎস কাদেরকে মনে করি? জনগণকে মনে করি। জনগণ সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস তো আল্লাহ তাআলা। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। তবে ওই ক্ষমতাটা আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালনা করার জন্য একটা সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা এই সুযোগ বুঝে ভাবছি ক্ষমতা পুরোটাই মনে আমার। এমন না কিন্তু ব্যাপারটা। যাই হোক, প্রথম হলো জামা কাপড় খুলে তাদেরকে শাস্তি দেওয়া, এটা দিবেন না। সারাদিন কিছু খেতে না দেওয়া, যে আজকে আর খাওয়া নাই, মগার আজকে হবে না, না এটা না করি। অনেক সময় এই রুমে, এই দেশে আমরা যেটা করি, খাওয়া দাওয়া জানি না, ক্লজেটের ভিতরে লক করে যায়, বাথরুমের ভিতরে লক করে 5 মিনিট রেখে দিলাম। বাচ্চা অল্প কটুক জায়গার ভিতরে মনে হয় যেন আর বাইরে পেরেশান হয়ে যায়, অনেক বেশি হাইপার হয়ে পড়ে, না করি। এমন মারামারি আধা মারা হয়ে যায়, কতক্ষণ তার পড়ে থাকতে হয়, এমন যেন না হয়। চেহারা অথবা শরীরে এমন কোনো জায়গায় এমনভাবে না মারি যে জখম হয়ে যায়। অনেক সময় আমরা আছে ভারী স্কেল দিয়ে বাড়ি প্রহার করি যেখানে রক্ত জমাট হয়ে যায়, অনেক দিন পর্যন্ত থাকে, এটা যেন না হয়। এটা জায়েজ হবে না। মানবতা বিরোধী তো এক জিনিস, আর আল্লাহর আদালতে তো আপনি ধরা পড়বেন। আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছে, আপনি এইভাবে মারধর করবেন আমানতকে, এটা হইতে পারে না। এই জন্য আমাদের এটা যেন রাগকে প্রশমিত করবেন, রাগকে কন্ট্রোল করবেন, কন্ট্রোল করে সবচেয়ে বড় চুপ করা, সাথে সাথে শাস্তি না দেওয়া। পরবর্তীতে যেভাবে শাস্তি দিলে শাস্তিও দেওয়া হবে, বাচ্চা শুনবে সেভাবে করার চেষ্টা করা। কারণ যারা এইভাবে পাওয়ার দিয়ে ফোর্স করে করছেন, এর ফলাফল কিছু হয়তো ভালো হতে পারে, বেশিরভাগই ভালো আসে না, রিটার্নটা ভালো আসে না। এই জন্য বললাম না যে ওই মানুষ অনেক সময় মনে করে যে সন্তানের সামনে হাসতে নাই, তার সামনে সবসময় ভাব নিয়ে থাকতে হবে, এটা উচিত না। গ্রাম্য লোকের কথা বললাম, আল্লাহ রাসূলকে চুমু খেতে দেখে সে বললো যে আপনারা চুমু খান, আমরা তো কখনো চুমু খাই না। না, এরকম হতে পারে না। এই জন্য প্রতিটি আদর্শ মায়ের কর্তব্য হলো যে সকাল সন্ধ্যা পর্যন্ত মানে উঠতে বসতে বাচ্চাদের সাথে চলাফেরা করা, কথাবার্তা বলা, সব কিছুতেই তাদের সাথে শেয়ার করা, মারপিট করে না করা। কিছু হলেই লাঠি নিচ্ছি বা এটা নিচ্ছি, দাঁড়াও আমি আসতেছি, এরকম ধমক না দেওয়া। এর মাধ্যমে বাচ্চা কিন্তু গড়ে ওঠে না। এখন বাচ্চাদেরকে আনন্দ রাখাও, এটাও কিন্তু বেহেশতে ঢোকার একটা কারণ। আজকে আমি আলোচনা করেছিলাম আমার জুমাতে যে সিম্পল বই আমি আলোচনা করছিলাম যে এখন সব দিকে সিম্পল। ফোনে যাবেন সিম্পল ফোন, বাড়িতে যাবেন সব কাজ সিম্পল, গাড়ি যাবেন সিম্পল কার। এটা আগে শব্দটা ছিল স্মার্ট, এখন স্মার্ট থেকে চেঞ্জ হয়ে এটা সিম্পলে আসছে। সিম্পল মিন স্মার্ট, সব কিছু সিম্পল। আপনি জ্যাকেট একটু সিম্পল চাই, বলো যে এটা হেভি, দেখেন না ভাই হেভি না, একটু হালকা লাইট, সিম্পল, সব কিছুতে সিম্পল। তো আজকে আমার আলোচনা ছিল সিম্পল বই টু এন্টার প্যারাডাইস, ওর মধ্যে থেকে এটা একটা। সেখানে কতগুলো আলোচনা করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিঃসন্তানের সন্তুষ্ট রাখার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতে শুভ সুসংবাদ দান করেছেন। কেউ যদি নিজ সন্তানকে
সন্তুষ্ট রাখতে পারে। একটা হাদিস আছে যে সাখাদুল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি নিচে আল্লাহ সন্তুষ্টি লুকাইতে থাকে, মা বাবার অসন্তুষ্টির নিচে আল্লাহর অসন্তুষ্টি লুকাইতে থাকে। আর এটা হলো যে সন্তানদের সন্তুষ্টি রাখার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, জান্নাতের সুসংবাদ রেখেছেন। এতে জানা গেল যে সন্তানকে সন্তুষ্ট রাখা আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণ। এটা আরেকটা হাদিস শুনে রাখেন। তাহলে সন্তানকে সন্তুষ্ট রাখা মা বাবার দায়িত্ব। এর আগ পর্যন্ত কিন্তু মা বাবাকে সন্তুষ্ট রাখার হাদিস আমরা বারবার মুখস্থ করে ফেলছি, জানছি, কিন্তু এটা আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি, জানার চেষ্টা করি এবং আমলে আনার চেষ্টা করি। এই জন্য শিশুদেরকে সন্তুষ্ট রাখার কয়েকটি পন্থা রয়েছে, কিন্তু অনেক রয়েছে, তারপর আমি কিছু এমনি বলতেছি। প্রথম হলো যে মা বাবা চেষ্টা করবেন সন্তানদের সাথে একটু খেলাধুলায় শরীক হতে। হাদিসে দেখা যায় আল্লাহ রাসূলের বায়োগ্রাফি যখন দেখবেন যে উনি হাসান হোসেনকে নিয়ে ঘোড়া খেলতেন, ঘোড়া খেলতেন। ঘোড়া পর্যন্ত পিঠের উপর নিয়ে, কাঁধের উপর নিয়ে উনি এভাবে মানে হামা গড়ে দিতেন, ওরা ওখানে থাকতো। ওরা বলতো এটা ঘোড়া, আরব ঘোড়া, এই ঘোড়া সেই ঘোড়া। এখান থেকে পাওয়া যায় যে শিশুদের সাথে আমরা খেলাধুলায় শরীক হব। আমরা সবাই নিয়ত করি যে একটু হলেও বাচ্চাদেরকে সময় দিব। কখনো কখনো তারা হাইড অ্যান্ড সিক্রেট খেলে, না, আপনিও ক্লোজেটে লুকাইলেন, একটুখানি করলেন। আপনার একটুখানি অঙ্গি ভঙ্গি, একটুখানি আপনার এই খেলার ছলনা করেন না, বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। কারণ আপনার তো বড় শরীর, আপনি একটু এগুলো করলে তাদের কাছে আরো বেশি খুশি লাগে, আরো বেশি আনন্দ পায়, এবং তারা আপনাকে তার কাছের লোক মনে করে। যে লাইক আস, আওয়ার ড্যাড, আওয়ার ফাদার লাইক আস, আমাদের মতোই। সে ডিফারেন্ট কিছু না যে হাসবে না, কথা বলবে না, যার আঙ্গুল উঠানামা করবে লাঠির মাধ্যমে, এটা না। এই জন্য প্রথম হলো যে শিশুরা যখন খেলাধুলা করে তখন তাদের সাথে খেলাধুলায় শরীক হওয়া। একটু শরীক হলে শিশুদের ছোট ছোট বৈধ আবদারগুলো, দাবিগুলো পূরণ করার চেষ্টা করা। কোনো আবদারের পূরণ নাই। হয়তো আপনি দিতেন, শিশু চাইছে কেন, দেওয়া হবে না। আজকে হয়তো আপনি তার জন্য ক্যান্ডি কিনতেন, কিন্তু আপনি কেনার আগে সে বললো বাবা আমাকে ক্যান্ডি দিতে হবে। আচ্ছা দিতে হবে না, আজকে ক্যান্ডি বন্ধ, না, এরকম না। শিশুদের ছোট ছোট বৈধ আবদারগুলো, বৈধ আবদার, দাবাগুলো পূরণ করার চেষ্টা করবো তো। বৈধ আবদার তো বুঝছেন, অবৈধ আবদারও আছে শিশুদের। শিশুর বয়স হলো 7 থেকে 8, সে বলে যে আমাকে আইপ্যাড কিনে দাও। তার সাথে আইপ্যাডের কি সম্পর্ক? এই জন্য বলো না, এক সন্তান এক একটা চাওয়া শুরু করলে, আপনার এক সন্তান চাইলো যে আমাকে আইফোন দিয়ে দাও, আরেকজন চাইলো আমাকে একটা আইপড দাও, এরপর আরেকজন বললো আমাকে একটা আইপ্যাড দাও। বাস, বাবা বলে যে আইপেড, এবার আমি সবগুলো পেড করতে। এরকম পেড করা যাবে না। আবার যেন অন্যায় আবদার পূরণ করা যাবে না। দেখতে হবে যে এটা ন্যায় এবং তার শরীরের সাইজের, বয়সের সাথে তার এই আবদার মিলে কিনা, এবং সেটা যদি সেটা হক হয়, অন্যায় আবদার না হয়, বা সেটা দিতে পারেন। শিশুদের সাথে সুন্দর ব্যবহার, হাসিমুখে কথা বলা, হাজারো হাসিমুখে কথা বলার চেষ্টা করা। খুব এটাকে স্কেয়ারি ফেস নিয়ে ইয়ারিং এমনভাবে করলেন যে শিশুরা অল্পতে ভয় পেয়ে গেল, তার রক্ত ঠান্ডা হয়ে গেল, এরকম যেন না হয়। শিশুদেরকে এমন কোনো কিচ্ছা কাহিনী, কৌতুক শোনানো যাতে সে একটু হাসতে থাকে। কারণ সে যত বেশি আপনি তাকে হাসাবেন, সে তত বেশি আপনাকে তার কাছের লোক মনে করবে। এরপরে আপনি কোনো কথা বললে আবদার, যে আপনি যখন বলবেন দেখো একটু চুপ করো বাবা, একটু কথা বলতেছি, শুনবে। কারণ সে আপনাকে তার পার্টনার মনে করে। সো এক পার্টনারের সাথে খারাপ ব্যবহার করে না, জ্বালায় না, কষ্ট দেয় না। কিন্তু খেয়াল রাখতে হবে যে হাসি কৌতুক যেন মিথ্যার আশ্রয় না হয়ে যায়। এমন না যে আপনি এমন হাসি কৌতুক করতেছেন যেগুলোর দ্বারায় তার চরিত্র উন্নতি তো দূরের কথা, তার চরিত্র গড়ার পরিবর্তে চরিত্র বিনষ্ট হওয়ার পথে বসবে, এমন যেন না হয়ে যায়। এগুলোর দিকে আমরা খেয়াল রাখি। সবচেয়ে টপ অফ অল দিস সেটা হলো যে আমরা একটা পরিকল্পনা করি, আমরা একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করি যে কিভাবে বাচ্চাদেরকে গড়বো। এই জন্য যাদের বাচ্চা হয়েছে অথবা যারা সন্তানকে ভালো লালন পালন করেছেন, এই ধরনের কাহিনী নিয়ে যে সমস্ত বই পুস্তক আছে, প্যারেন্টিং, বহু হাজার আর্টিকেলস আছে, এগুলো পড়ার চেষ্টা করি। সন্তান গড়ার, কিভাবে আপনি সন্তান গড়বেন, আদর্শ মা হতে হলে, সন্তানকে আদর্শবান বানাতে হলে, এই ধরনের অনেক বই আছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে। এগুলো আমরা একটু মোতালা করার, এগুলো একটু অধ্যয়ন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এগুলো অধ্যয়ন করার মাধ্যমে আমাদের জন্য সহজ হবে শিশুদেরকে সুন্দর লালন পালন করার। এবং যদি সুন্দরভাবে শিশুদেরকে আমরা লালন পালন করতে পারি, ইনশাআল্লাহ এই শিশু যখন বড় হবে, সেই আপনাদেরকে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে। আমাদেরকে সেই কোথায় পাঠিয়ে দিবে না, জি, বৃদ্ধাশ্রম। এখন আমাদের দেশে
বৃদ্ধাশ্রম বেড়ে গেছে, ওখানে পাঠাবেন ইনশাল্লাহ। আপনি যদি সুন্দরভাবে লালন পালন করেন, সে আপনাকে সুন্দরভাবে লালন পালন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অ্যাজ এ প্যারেন্টস, মা বাবা হিসেবে আমাদের সন্তানকে সুন্দরভাবে সুচারুরূপে আদর্শবান সন্তান হিসেবে তাদেরকে গড়ে ওঠার যে এনভায়রনমেন্ট হওয়া দরকার, সে ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ। আচ্ছা, একটা কোশ্চেন ছিল।